কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে ডিফ্র্যাকশন পড়বো। ডিফ্র্যাকশন হচ্ছে যে আমরা ইন্টারফারেন্স করেছিলাম। ইন্টারফারেন্স কি এটা কেউ একটু বলতে পারবা? বাংলায় পারো, ইংলিশে পারো, মানে জাস্ট বুঝায় বললেই হবে যে হোয়াট ইজ ইন্টারফারেন্স। কে বলতে পারবা? মুখস্থ চাচ্ছি না, জাস্ট জিনিসটা বুঝলেই হলো যে হ্যাঁ দিস ইজ ইন্টারফারেন্স। কে সাহসী কে আছে? ক্লাস কয়টা থেকে? 10:30 থেকে। আচ্ছা, আর তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে কিনা? না ম্যাম। আচ্ছা, তাহলে তাড়াহুড়া নেই, তাই তো? আর সকালে কোনো ক্লাস ছিল? ছিল 9:15 থেকে। 9:15 থেকে, মানে এতক্ষণ ক্লাসে ছিলা? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, তাহলে বলো তো ইন্টারফারেন্সটা কি? একটু জাস্ট ওটা ডিফ্রাকশন পড়াতে গেলে ওটা লাগবে, হ্যাঁ ওটা লাগবে, প্লাস ওইটা হচ্ছে তোমার ওই কি বলে রিলেটেড। Interference of light is a special phenomenon reflecting the wave nature of light. হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোন পরীক্ষার বিল? আর সিল লাগবে না, সিগনেচার আছে না? হ্যাঁ হবে, আমি কোন ক্লাসে আছি। ওকে। আচ্ছা, হ্যাঁ কে যেন বলছিল, আরেকবার একটু বলো তো। Interference of light is a special phenomena reflecting the wave nature of light. আচ্ছা, এটা একটা স্পেশাল ফিনোমিনা রিফ্লেক্টিং। আচ্ছা, রিফ্লেক্ট হচ্ছে, এটা কি শুধু রিফ্লেক্ট হচ্ছে ওয়েভের, নাকি মানে সুপার পজিশন হচ্ছে? রিফ্লেক্ট। দুইটা ওয়েভ ম্যাম একটা আরেকটার সাথে ইন্টারফেয়ার করে আর কি। দুটো মানে একটা সিঙ্গেল সোর্স লাগবে, সোর্স থেকে দুটো সোর্স হবে, তাই তো কোহেরেন্ট কন্ডিশন? সোর্স লাগবে। হ্যাঁ হ্যাঁ, একটা কোহেরেন্ট সোর্স মানে একটা সিঙ্গেল সোর্স থেকে দুটো সোর্স হবে, দেন দুটো সোর্সের ওয়েভের মধ্যে দুটো ওয়েভ কি করবে, মিডিয়ামে তারা প্রপাগেট করছে, তখন তারা যখন সেম ফেজে যখন তারা মিট করবে দেন ব্রাইটনেস, আর যখন অপোজিট ফেজে মিট করে তখন ডার্কনেস। এই যে ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট যে প্যাটার্নটা পাওয়া যায়, ইন্টারফারেন্স। একটুকু বুঝছো? জি ম্যাম। হ্যাঁ, একটুকু বুঝলেই হবে, তাহলে আমরা ডিফ্রাকশনটা বুঝতে পারবো। ইন্টারফারেন্স যদি না বুঝি তাহলে কিন্তু ডিফ্রাকশনটা আরো জটিল লাগবে। ডিফ্রাকশনটা মজা, এটা আমাদের ফিনোমিনা অফ লাইট, বাট ইন্টারফারেন্সটা ক্লিয়ার থাকতে হবে, কারণ ওই ডিফ্রাকশনের মধ্যে আবার ইন্টারফারেন্স চলে আসবে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পার্ট ডিফারেন্স বের করেছিলাম, তাই না? সেম এখানেও একই কাজ করব আমরা, পার্ট ডিফারেন্স বের করব, এবং পার্ট ডিফারেন্স থেকে কি হবে, সেখান থেকে আমরা কি করবো, পার্ট ডিফারেন্সের ওই কন্ডিশন অ্যাপ্লাই করবো, তাই না? যখন ল্যামডা হবে অখণ্ড তখন ব্রাইট, তারপরে টুয়াইস এন প্লাস অন ল্যামডা অন বাই ল্যামডা বাই 2 তখন ডার্ক। এই ঘটনাগুলো এখানেও ঘটবে। তবে ইন্টারফারেন্স হচ্ছে গিয়ে ওখানে ছিল একটা সিঙ্গেল সোর্স লাগবে, সেখান থেকে দুটো সোর্স হতে হবে, দেন ওই দুইটা ওয়েভের মধ্যে। আর এখানে ডিফ্রাকশন প্যাটার্নটা একটু ভিন্ন। আচ্ছা, তারপর ইন্টারফারেন্সে আর কি কি পড়েছিলাম? ইয়াংস এক্সপেরিমেন্ট, দেন ইয়াংস এক্সপেরিমেন্টের মধ্যে তারপরে আর কি ছিল? বাইফেনাস প্রিজম। ফ্রেন্ডস দুইটা কিন্তু আলাদা থিওরি, বাট সেম ক্যালকুলেশন, তাই না? দুইটা আলাদা থিওরি, কিন্তু থিওরি আলাদা, কিন্তু হ্যাঁ ক্যালকুলেশন প্রসেস সব সেম। একটা হচ্ছে ফ্রেনেলস করেছিলেন, আর একটা করেছিলেন হচ্ছে ইয়াংস এক্সপেরিমেন্ট। আচ্ছা, একই জিনিস মানে বাইপ্রিজম দিয়ে করেছেন। এখন হোয়াট ইজ বাইপ্রিজম, এই ডেফিনেশনটা জানতে হবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা পড়লাম নিউটনস রিং। নিউটনস রিংটা একটু ভালো করে পড়বা, কারণ এটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে করতে হবে, এবং এখান থেকে অনেক থিওরি আছে, কুইজ টেস্ট দিতে হবে, দেন কুইজ টেস্ট, তারপরে কি সেন্টার ভাইভা দিতে হবে। সো এটা ভালো করে পড়বা। আমার কাছে একটা শীট ছিল, আমি কালকে খুঁজে পেলাম না, দেখি আরেকটু করি, মানে কিছু শর্ট কোশ্চেন লেখা ছিল কুইজ টেস্টের মতো এই নিউটনস রিং এর উপরে। দেখি ওটা পেলে তোমাদের পাঠিয়ে দেবো। জাস্ট অনেক ছোট ছোট বেসিক কোশ্চেন, এগুলো বইতেও পাবা, বইতেও আছে। আমার কাছে একটু গোছানো কোথায় জন্য রেখেছিলাম ওই ভাইবার জন্য তোমাদের। এটা ঠিক আছে, তাহলে আজকে আমরা ডিফ্রাকশন পড়ি। ওকে,
স্লাইড দেখতে পাচ্ছ? Yes, ma'am. Yes, ma'am. ডিফ্রাকশন অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট এটা হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট, এটা লাইটের একটা প্রপার্টিজ। তো আমাদের সিলেবাসে যেটা আছে ডিফ্রাকশন অফ লাইট, ফ্রেনেল অ্যান্ড ফ্রনহফার ডিফ্রাকশন, এটা হচ্ছে দুজন সায়েন্টিস্টের নাম, ওনারা দুভাবে এটা ডিফ্রাকশন প্যাটার্নটা এক্সপ্লেইন করেছেন, এই জন্য তাদের নাম অনুসারে রাখা হয়েছে ফ্রেনেল ডিফ্রাকশন অ্যান্ড ফ্রনহফার ডিফ্রাকশন। ডিফ্রাকশন গ্রেটিংস হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, সেটা এই ডিফ্রাকশন ঘটনাটা ঘটায়। আর রিজলভিং পাওয়ার অফ দ্য গেটিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে। তো আমরা তোমাদের সিলেবাসে জাস্ট একটুকুই আছে। ওকে, ডিফ্রাকশন আসলে বিশাল একটা চ্যাপ্টার, বিশাল অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু, অনেক অনেক অ্যাপ্লিকেশনস। বাট তোমাদেরকে, তোমরা কোন ডিপার্টমেন্ট? লেদার, তোমাদেরকে জাস্ট ডিফ্রাকশনের এইটুকুই আছে সিলেবাস, এই জন্য আমরা এটাই একটু দেখি কতটুকু পড়া যায়। সো ডিফ্রাকশন ফার্স্ট আমাদের জানতে হবে, ফার্স্ট অফ অল হোয়াট ইজ ডিফ্রাকশন অফ লাইট। ওকে, লাইটের একটা প্রপার্টিস, এবং এটা কোন থিওরি, লাইটের আমরা যে তত্ত্বগুলো জেনেছিলাম, 4টা তত্ত্ব, সেই কোন তত্ত্বের সাথে এটা এক্সপ্লেইন করা গিয়েছিল, কে বলতে পারবে? লাইটের কোন ফিনোমিনা বা কোন তত্ত্ব দিয়ে আমরা এই লাইটের এই যে ডিফ্রাকশন প্রপার্টিসটা, লাইটের তত্ত্ব আছে না, কর্পাসকুলার থিওরি, তারপরে কি ছিল? ওয়েভ থিওরি, হাইগেন্সের, দেন ম্যাম ওয়েভ থিওরি দিয়ে করছিলাম। গুড গুড, ওয়েভ থিওরি দিয়ে এটা কে করেছিলেন? কার সায়েন্টিস্টের নাম কি? ম্যাম হাইগেন্সের। হাইগেন্সের, গুড, হাইগেন্সের ওয়েভ থিওরি থেকে আমরা এটা এক্সপ্লেইন করেছি। এবং হাইগেন্সের যে ওয়েভ থিওরিটা, সেটা কি ছিল মনে আছে? যে একটা সোর্স থেকে ওয়েভ বের হচ্ছে, এবং সেই ওয়েভের প্রতিটা পয়েন্টই হচ্ছে আবার সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করছে, তাই না? তো আমাদের এই তত্ত্বটা জানতে হবে, কার তত্ত্ব এবং তত্ত্বটা কি বলা হয়েছিল, এটা জানলে হবে কি আমরা এই যে ডিটেলস পড়তে, মানে এই ওয়েভ থিওরি তোমার ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার প্রয়োজন দরকার নাই, যেহেতু আমাদের ওটা ছোট ক্লাসে পড়েছে, বাট তোমাকে তত্ত্বটা জানতে হবে যে হ্যাঁ হাইগেন্স কি বলেছিলেন ওয়েভ থিওরিতে। যে ওখানে আমরা যে সোর্স, আমরা যখন পড়েছিলাম একটা ছবিও দেখেছিলাম, যে একটা সোর্স থেকে যে ওয়েভ ফ্রন্টটা বের হচ্ছে, সেই ওয়েভ ফ্রন্টের প্রতিটা পয়েন্ট কি হচ্ছে আবার সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, রাইট? দেন সেই সেকেন্ডারি সোর্স আবার ওয়েভ ক্রিয়েট করছে। এভাবে দেখা যাচ্ছে ওয়েভ ফ্রন্টের প্রতিটা পয়েন্টই হচ্ছে অ্যানাদার একটা সোর্স, এবং সেই সোর্স থেকে আবার ওয়েভ বের হচ্ছে, এবং এইভাবে আস্তে আস্তে কি হচ্ছে একটা ওয়েভ সামনে প্রপাগেট করছে মিডিয়ামে। সো এই ওয়েভ থিওরি, হাইগেন্সের ওয়েভ থিওরিতে ডিফ্রাকশন প্রপার্টিসটা এক্সপ্লেইন করা গিয়েছে। সো হোয়াট ইজ ডিফ্রাকশন? ডিফ্রাকশন অফ লাইট ইজ বেন্ডিং অফ দ্য লাইট ওয়েভস অ্যারাউন্ড অ্যান অবজেক্ট। অর্থাৎ কোনো অবজেক্টে বাধা পেলে, কোনো বস্তুতে যখন সে বাধা পায়, তখন লাইটটা কি হয়? বেঁকে যায়, বেন্ডিং। সো ডিফ্রাকশন হচ্ছে বেন্ডিং অফ লাইট, লাইটের বেঁকে যাওয়া। কেন বাঁকবে লাইটটা? যখন সে একটা সামনে একটা বাধা পাবে বা অবস্টাকল, বা যখন একটা অবজেক্ট থাকছে তার চারপাশ দিয়ে সে কি করছে? বেঁকে যাচ্ছে। সো এটা হচ্ছে কি ডিফ্রাকশন হচ্ছে দুই প্রকার, একটা ফ্রেনেলস এবং ফ্রনহফার, আমরা তো এটা দেখবো। তাহলে এই বেন্ডিং অফ লাইট এটা কি জিনিস? লাইট ক্যান বেন্ড অ্যারাউন্ড এজ, অর্থাৎ কোনো ধার, তীক্ষ্ণ ধার, এই ধারের পাশ দিয়ে যখন সে যাচ্ছে তখন কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। সো লাইট বেন্ডস when it passes around an edge or slit আমরা জানি যে একটা ছিদ্রপথ। সো দিস বেন্ডিং ইজ কল্ড ডিফ্রাকশন। এই যে বেঁকে যাচ্ছে, আমরা জানি লাইট আলো, আমরা ছোটবেলায় পড়েছিলাম না, আলো সরল পথে চলে, মনে আছে লাইটটা, যে আলো হচ্ছে সরল পথে চলে। কিন্তু আমরা এখন দেখছি যে না, সে যদি কোনো ধারে বাধা পায়, ধারে বা স্লিটে, তখন সে কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। সো দিস বেন্ডিং, এই যে বেঁকে যাওয়া, এটাকেই বলা হয় ডিফ্রাকশন। এটা লাইটের একটা প্রপার্টিস। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। আচ্ছা, আমি একটু সাউন্ড শুনতে পাচ্ছি, সাউন্ডটা কোথা থেকে আসছে? হ্যাঁ, তবে একটু মিউট করে রাখো সবাই, আমি একটা সাউন্ড, কেমন যেন একটা সাউন্ড আসছে আমার। ওকে, বেন্ডিং, এই যে লাইটটা বেঁকে যাচ্ছে, আমরা জানি লাইট পাসেস থ্রু স্ট্রেট লাইন, লাইট আলো সরল পথে চলে, কিন্তু যখন সে কোনো এজে বাধা পায় তখন সে বেঁকে যাচ্ছে। তো এই যে বেঁকে যাওয়ার ঘটনাটা, এই যে বেন্ডিং অফ লাইট,
ইজ নোন অ্যাজ ডিফ্র্যাকশন। এটা আলোর একটা প্রপার্টিস। আমরা এই প্রপার্টিস নিয়ে এখন পড়াশোনা করব এবং এটার অ্যাপ্লিকেশনস, এটা দিয়ে কি করা যায়, কিভাবে করা যায়, এটা আমরা করব। সো you can easily demonstrate diffraction using a candle or a small bright flashlight bulb or a slit made into two pencils. The diffraction pattern, the pattern of dark and light created when light bends around the edge. এখন এই যে যখন এই যে বেগে যাচ্ছে তখন কি হচ্ছে, ডার্ক ব্রাইট পাওয়া যাচ্ছে। shows that light has wave like properties. এটাই প্রমাণ করে যে লাইটটা ওয়েভ আকারে যাচ্ছে। এবং দেখো যে গ্রামের বাড়ি তোমরা যখন গিয়েছো, তাই না, সকাল বেলায় বা শীতকালে তোমরা যখন ওই যে বেড়ার যে ঘরগুলা, সেখান দিয়ে কি হয়, ওই ফুটা থাকে, তাই না, বেড়ার ফুটা, সেই ফুটা দিয়ে কি হয়, লাইট এসে ঘরে, সূর্যের আলো এসে পড়ে। তোমরা দেখেছো এই জিনিসটা? গ্রামের বাড়ি গেলে তো দেখেছো কিনা? জি স্যার। হ্যাঁ, যে ওই যে ঘরের চাল একটু ফুটা থাকলে সেখান থেকে লাইট আসছে, লাইটটা কিন্তু সরু না, একটু ছড়িয়ে যাচ্ছে, তাই না, এটা শ্যাডো থাকে, কিছু জায়গায় একটু উজ্জ্বল থাকে, তার পাশে একটু শেড থাকে, আস্তে আস্তে আবছা হয়ে যায়। তা এই যে এইটা হচ্ছে লাইটের বেন্ডিং প্রপার্টিস। আমরা এটা এখন ডিটেলস পড়বো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এই যে দেখো এখানে একটা স্লিট, এটা একটা অবস্টাকল, পুরো অবস্টাকল ছিল, অবস্টাকল মাঝে একটু ফুটা করে দেওয়া হয়েছে, তার মানে স্লিট তৈরি করা হয়েছে। আমরা ইন্টারফারেন্সে স্লিট করেছিলাম, মনে আছে, যে একটা সোর্স থেকে দুটো স্লিট ক্রিয়েট করেছিলাম। তো এই যে স্লিট এখানে করা হয়েছে, তো লাইট যখন আসছে তখন সে সোজা যাওয়ার কথা, কিন্তু এই যে এটা যদিও মানে খুব বড় মনে হচ্ছে, আসলে এটা খুব ছোট, খুব সূক্ষ্ম। সো এখানে ছবিতে বড় করে দেখানো হয়েছে। লাইট এসে কি করছে, এই যে পথটা পেলো, তখন সে কি বাধা পেলো, অবস্টাকল, সে কি করছে, সে একটা অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে। এই যে দেখো এখানে যে, এবং এই যে দূরত্বটা দেওয়া হয়েছে, তারপরে এই যে অনেকগুলো লাইট দেওয়া হচ্ছে, আর এখানে যে লেন্সটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে জাস্ট এই লাইট গুলাকে জাস্ট একটা বিন্দুতে ফোকাস করা, যেহেতু প্যারালাল লাইট আমরা মনে করছি, তো প্যারালাল লাইটকে একটা লেন্স দিলে লেন্সকে আমরা অপর প্রান্তে আমরা কি পাবো, ঠিক এই লেন্সের ফোকাল পয়েন্টে আমরা যদি একটা স্ক্রিন রাখি তাহলে এই পি পয়েন্টে আমরা একটা ইন্টেন্সিটি পাবো। ঠিক আছে, এটা এই লেন্সটা রাখা হয়েছে এই জন্যই, জাস্ট এই প্যারালাল রেগুলোকে ফোকাস করার জন্য। তাহলে দেখো তোমাদের হাতে যদি কলম পেন্সিল থাকে, ছবিটা এঁকে নাও যে একটা অবস্টাকল দিলাম, লাইট যাচ্ছে, সে বাধা পেলো, তখন কি করছে, সে একটা অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে। এখানে অনেকগুলো আছে, তুমি একটা দুইটা রে দিতে পারো। এখন এই যে লাইটটা সরল পথে যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই সে একটা এই যে বাধা পাচ্ছে, দেন অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে। দিস বেন্ডিং অফ লাইট ইজ নোন অ্যাজ ডিফ্র্যাকশন। আচ্ছা, এখন আমরা এই স্লিট, এই ছবি, আচ্ছা ওইটা নয়, কি এই ছবিটা আঁকতে পারো। এখানে খুব একটা স্লিট দেখো, ছবিটা এই যেখানে কতগুলো ওয়েভ আসছে, এটা হচ্ছে WW, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, আর আমরা একটা স্লিট রাখছি A এবং B, এইটা হচ্ছে আমাদের সেই স্লিটটা, মানে আমাদের সেই প্রবেশ পথ বা স্লিট। আমরা বড় করে দেখছি, আসলে জিনিসটা খুবই সূক্ষ্ম হতে হবে, এবং এর সেপারেশনটা কি D। তাহলে এইটা হচ্ছে অবস্টাকল, বাধা, লাইট এখানে যেতে পারছে না। সো লাইট এসে পড়লে সোজা চলে যাওয়ার কথা। আমরা যদি ধরি যে হ্যাঁ সোজা একটা লাইট যাচ্ছে, আর বি পয়েন্ট থেকে একটা লাইট যাচ্ছে, সি হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, সেখান থেকে তিনটা রে আমরা ধরলাম। তাহলে তিনটা রেখে আমরা একটা লেন্স রাখছি, লেন্সের এই জন্য রাখা যে লেন্সের ফোকাল পয়েন্টে একটা স্ক্রিন আছে এস রাইট। এই পি পয়েন্ট আছে সেন্ট্রাল পয়েন্ট, এখানে আমরা একটা ইন্টেন্সিটি পাচ্ছি, এবং এটা লেন্সের ফোকাল পয়েন্টে রাখা হয়েছে, যার জন্য এই যে প্যারালাল রেগুলা এটা কি করছে, একটা পয়েন্টে কনসেন্ট্রেট করার জন্য, অর্থাৎ ফোকাল পয়েন্টে যেটা মিট করবে। এখন তাহলে তোমরা এই ছবিটাকে এঁকে ফেলো, জাস্ট এ এবং বি দুটা পয়েন্ট, সেটা হচ্ছে স্লিট, স্লিটের উইথ হচ্ছে কত, ডি, ডি ডিস্টেন্সে হচ্ছে, ডি ডিস্টেন্সটা হচ্ছে এই স্লিটের উইথ, এবং এ এবং বি এখান থেকে, আর সিটা হচ্ছে জাস্ট সেন্টার পয়েন্ট। আমরা তিনটা রে নিচ্ছি, এ, সি এবং বি, তিনটা রে আসছে প্যারালাল, এসে কি করছে, একটা লেন্স আছে, সো লেন্সে যেহেতু এটা প্যারালাল রে, সো লেন্সে এটা এই লেন্সের ফোকাল পয়েন্টে এটা মিট করবে, এবং এখানে আমরা একটা স্ক্রিন রাখলাম। ওকে, এখন ডিউ টু ডিফ্র্যাকশন, যেহেতু এই যে বাধা পাচ্ছে, এই রেটা কি করছে, অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে, ডিউ টু the properties of diffraction. ডিফ্রাকশন একটা ফিনোমিনা, সে যখনই বাধা পায় তখন সে বেঁকে যায় একটা অ্যাঙ্গেল করে। তো আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ সে থিটা অ্যাঙ্গেল করে বেঁকে গেল এই তিনটা। তাহলে এই যে এ এবং বি এবং সেন্ট্রাল পয়েন্ট সি থেকে তিনটা রে আসলো, এরা ডিফ্রাকশন প্রপার্টির জন্য এটা থিটা অ্যাঙ্গেল করে এরা বেঁকে গেল, এবং এই বেঁকে যে এটা কোথায় লেন্সে পড়লো, এবং যেহেতু এটা প্যারালাল, তিনটাই প্যারালাল রে, সো এটা মনে করলাম যে আমরা P1 পয়েন্টে এটা মিট করেছি।
তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা স্ট্রাকচার। এই ছবিটা আঁকতে বললাম এই জন্য যে পরে কিন্তু ডবল স্লিট আসবে, তখন আর ছবিটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, তখন ওটা ক্রিটিক্যাল না, এটা বুঝতে পারলে ওইটা তখন আরো সোজা লাগবে। তোমরা এঁকেছো? এঁকেছো? এই আঁকো, আমি একটু এটা দেখবো, তাহলে এরপরে হবে কি পরের গুলো বুঝতে খুব সুবিধা হবে। জিনিস, মেইন জিনিস কিন্তু এটাই, আমরা আজকে যে ডিফ্রাকশন করছি তার মেইন ফিগার এটা, এটা বুঝতে পারলে মোটামুটি আমাদের 50% বোঝা হয়ে যাবে ডিফ্রাকশন চ্যাপ্টারে। তো আরেকবার বলছি যে একটা ওয়েভ আসছে, ওয়েভ ফর্ম, তার সামনে আমরা একটা অবস্টাকল দিলাম, বাধা দিলাম, সেই বাধার ভিতরে একটা স্লিট আছে, স্লিটের দৈর্ঘ্যটা কত? এবি, এটা ডি, স্মল ডি দ্বারা আমরা লিখছি যে ডি হচ্ছে স্লিটটা। খুব বড় করে দেখাচ্ছে, আসলে জিনিসটা খুব সূক্ষ্ম হতে হবে, সূক্ষ্মতা, কিন্তু আমরা ছবিতে একটু ক্যালকুলেশন করতে হবে, তো আমাদের আঁকাঝোঁকা আছে, ক্যালকুলেশন জ্যামিতিক আছে, এই জন্য আমরা একটু বড় করে দেখছি যে এ এবং বি হচ্ছে আমাদের সেই স্লিট। তাহলে এ বি থেকে আমরা দুটা রে কনসিডার করছি, আর সেন্টার পয়েন্ট থেকে একটা নিচ্ছি, যে সেন্টার পয়েন্ট সি থেকে তিনটা রে নিলাম, লেন্সে আসলো, লেন্স থেকে একটা, লেন্সের ফোকাল পয়েন্টে যে এটা মিট করলো, এবং ফোকাল পয়েন্টে একটা স্ক্রিন আছে। আমরা পরে স্ক্রিনটা ডেভেলপ করে দেখবো যে লাইটের ইন্টেন্সিটি কোথায় বেশি, কিভাবে বেশি। এখন কিভাবে ডার্ক না ব্রাইট এটা কিন্তু আমরা জানবো কিভাবে বলতো, মনে আছে? যদি ইন্টারফারেন্সটা পড়ে থাকো তাহলে এটা বলতে পারবা যে এই যে বেঁকে গেল, তাই না? তাহলে এই যে যে রেটা বেঁকে গেল, হ্যাঁ, সে কতটুক বেঁকে গেল, পথ পার্থক্য কত, এই যে মেইন যেটা, যে রেটা বাঁকলো না, সোজা চলে গেল, পি নট পয়েন্টে মিট করলো, আরেকটা রে কি করছে, বেঁকে গেছে, এই তাহলে এই রেটা কতটুক বাঁকলো, আমরা যদি লম্ব টানি, ওইটা থেকে লম্ব টানি, তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলে যে রেটা গিয়েছিল কতটুক বেঁকে গিয়েছিল, এই তাহলে সেই অংশ, সেটাই হচ্ছে তার পথ পার্থক্য, তার পার্ট ডিফারেন্স। তারপর পার্ট ডিফারেন্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা হলে ব্রাইট, আর টুয়াইস এন প্লাস 1 ল্যামডা বাই 2 হলে ডার্ক। এটা তো আমরা গত ক্লাসে শিখেছি, তো এখানেও সেই ঘটনাগুলোই ঘটবে। আশা করি তোমাদের ছবিটা এতক্ষণ আঁকা হয়ে গেছে, যে এবি হচ্ছে আমাদের সেই স্লিট, এই স্লিট দিয়ে রে যাচ্ছে, আমরা তিনটা রে কনসিডার করছি, সি হচ্ছে এই স্লিটের সেন্টার পয়েন্ট। এখন এ বি, এটা এই সেন্টার পয়েন্টে কি হচ্ছে, আমরা এই পয়েন্টে দেখছি যে খুব ব্রাইট হচ্ছে, তারপরে ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, এরকম প্যাটার্ন পাচ্ছি যখন আমরা ফিল্মটা ডেভেলপ করব। এটা সেম ফিগার, এটা সেম ফিগার, এটা বোঝার জন্য বলছি যে একটা লেন্স আছে দুটো, আমাদের সোর্সটা এখানে চলে কেটে গেছে এস, সো এই সোর্স থেকে রে আসছে স্ক্যাটার্ড ভাবে, সোর্স থেকে স্ক্যাটার্ড রে আসছে, আমরা চাই প্যারালাল বিম। সো প্যারালাল বিমের জন্য আমরা কি করলাম, একটা লেন্স রাখলাম এই সোর্সে, এই লেন্সের ফোকাল পয়েন্টে, সোর্সে আমরা যে লেন্সটা ইউজ করছি সেই লেন্সটার ফোকাল পয়েন্টে আছে সোর্সটা। সো এই লেন্সের অপোজিট দিকে আমরা কি পাবো, অনলি প্যারালাল বিম গুলো পাবো। এই প্যারালাল বিম গুলো এসে কি করছে, এখানে একটা স্লিট আছে এ এবং বি, সেই স্লিটটা এ এবং বি, এবং এখানে এ ডিস্টেন্স দিয়েছে বা ডি, এটা বুঝতে পারছি না এ না ডি, আচ্ছা হোক, একটা হলেই হলো। সো এইটা হচ্ছে সে প্লেন ওয়েভ ফর্ম, এটা আমাদের একটা ওয়েভ ফর্ম প্লেন, এবং এইটা আমরা স্লিট পাচ্ছি এ এবং বি। এখন আর সি হচ্ছে সেন্টার পয়েন্ট। সো এ বি তে কি হচ্ছে, এটা এখানে ডট ডট করে বোঝানো হচ্ছে যে সোজা যাওয়ার কথা ছিল, বা ডিউ টু ডিফ্রাকশন সে থিটা অ্যাঙ্গেল করে সে এই সলিড লাইনটা ইন্ডিকেট করছে যে থিটা অ্যাঙ্গেল করে এটা বেঁকে গিয়েছে। কেন বেঁকেছে? ডিউ টু ডিফ্রাকশন প্রপার্টিস। সো এখানে আরেকটা লেন্স দিচ্ছি L2, কেন? জাস্ট এই প্যারালাল বিমগুলোকে একটা পয়েন্টে ফোকাস করার জন্য। এখন এই ও পয়েন্টের ইন্টেন্সিটি কেমন হবে, পি পয়েন্টের ইন্টেন্সিটি কেমন হবে, এটা আমরা বের করতে পারবো কিভাবে, যখন আমরা এই যে এই দুইটা রের মধ্যে পথ পার্থক্য কত, পার্ট ডিফারেন্স কত, আমরা যদি এই যে বিএনটা যদি লম্ব টানি এ পয়েন্ট থেকে, আমরা যদি এইটার উপর লম্ব টানি, তাহলে বিএনটা হচ্ছে পার্ট ডিফারেন্স, এবং পার্ট ডিফারেন্স ইজ ইকুয়াল টু, আমরা গত ক্লাসে খুব সুন্দর করে দেখেছি যে থিটা, এই থিটা আসলে এই থিটা, এই থিটাটা এই থিটা, কেন এটা কিভাবে হলো কেউ বলতে পারবা? এইটা থিটা হলে এটা থিটা অ্যাঙ্গেলে বেরিয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা কেন? গত ক্লাসে করে দিয়েছে সব, বলতে পারবা নাকি? দেখি কার মনে আছে। কারো মনে নাই? কোন জায়গাটা আরেকবার এখন মাউস পয়েন্ট? এই যে অ্যাঙ্গেলটা থিটা, এটা কেন থিটা? আমি তো বলেছি থিটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, ওকে? তাহলে এই যে এ মানে এ বি এন কোনটা থিটা, এ বি এন এই কোনটা থিটা হবে, কেন হবে? তার মানে বোঝা যাচ্ছে গত ক্লাসের নোটগুলো পড়ে আছে, গত ক্লাসের স্লাইড গুলো পড়ে আছে, দেখো নাই?
এটা এখন এটা গত ক্লাসে আমরা ডিটেইলস করেছি। ইন্টারফারেন্স এটা না বুঝলে তো ইন্টারফারেন্স বোঝার কথা না। লম্ব টেনেছিলাম পার্ট ডিফারেন্স বের করার জন্য, তখন এই যে বলেছিলাম থিটা এবং এই থিটা। আচ্ছা এই ছবিটা মনে হয় তোমাদের একটু জটিল লাগছে, কি বুঝতে পেরেছো কেউ? লম্ব টানা হয়েছিল, তারপর ওখানে থিটা প্রমাণ করা। হ্যাঁ হ্যাঁ, এটা গত ক্লাসে আমরা করেছি না, ডিটেইলস করে আমি লিখে লিখে করে দিয়েছিলাম। হ্যাঁ এটা তো একটা দেখতে হবে। এটা এখন কি ফিজিক্স হচ্ছে লিঙ্ক সাবজেক্ট, বুঝছো, একটা আরেকটার সাথে ইন্টারফারেন্স না বললে না বুঝলে ডিফ্রাকশন খুব জটিল, কারণ ওইটারই আর মানে একই জিনিস ওভাবে ইন্টারফারেন্স দিয়ে প্রমাণ করতে হবে। এখন আমি ইন্টারফারেন্স বুঝলাম না, তাহলে ডিফ্রাকশন কিভাবে বুঝবো? আর আমি তো ইন্টারফারেন্সের সব স্লাইড দিয়েছি, আরো বেশি বেশি অনেক যত স্লাইড ছিল আমার কাছে সবই দিয়েছি, আর ওটা পুরো পড়া হয়ে গেছে। এখন তোমরা যদি ফেলে রাখো তাহলে কি হবে, এই আজকে ডিফ্রাকশন এটাও বুঝবা না যে কি জিনিস পড়াচ্ছেন ম্যাডাম। এখন দোষ হবে অনলাইন ক্লাস। আসলে ক্লাস তো অনলাইনের না, ক্লাসটা হচ্ছে যে তোমাকে তো একটু চর্চা করতে হবে, তাই না? গত ক্লাসে বুঝিয়েছি তখন তো সবাই বুঝানোটা কিন্তু সেম, এটা তোমার ব্রেনে থাকার কথা, এটা তোমার মুখস্থ করার ব্যাপার না। যে দুটা রে যাচ্ছে, এখন এই দুটা রের মধ্যে পথ পার্থক্য কতটা পার্ট ডিফারেন্স, এই রেটা এর চেয়ে কতটা বেশি গেল, তাহলে আমরা লম্ব টানলাম, তাহলে এই যে বিএন এটাই হচ্ছে আমাদের সেই বেশিটুক পথ গিয়েছে। তাহলে এই বেশিটুক এই পার্ট ডিফারেন্স থেকে তারপরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করেছি। এই পার্ট ডিফারেন্স বের করার সময় আমাদের এই অ্যাঙ্গেলটা লেগেছিল, তখন আমরা এটা দেখে করে দেখিয়েছিলাম, করাও আছে, দেখো স্লাইডে দেখবা করা আছে, যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা কোণে যায় তাহলে এটা কেন থিটা হয়। আচ্ছা এটা তোমাদের থাকলো, এটা নিজেরা করবা, আমি গত ক্লাসে করেছি, আজকে আর করবো না, আজকে করে দিলে আবার পরের ক্লাস সেম একই জিনিস, নিজেরা একটু ঘেটে শেখো। এখানে কি এখানে কি বলছে, সিঙ্গেল স্লিট আচ্ছা এখানে আবার ডিফ্রাকশন দুই প্রকার, একটা সিঙ্গেল স্লিট হতে পারে, ডাবল স্লিট হতে পারে। আগে আমরা সিঙ্গেল স্লিটটা দেখি, যে একটা ওয়েভ ফ্রন্ট আসছে, এই ওয়েভ ফ্রন্ট থেকে কি হচ্ছে, ও বেঁকে যাচ্ছে, অ্যাঙ্গেল করে রেটা বেঁকে যাচ্ছে, দিস ইজ বেন্ডিং অফ লাইট, ইজ নোন অ্যাজ ডিফ্রাকশন। অর্থাৎ যখনই সে একটা বাধা পাচ্ছে, লাইট সরল পথে যায়, বাধা পেলে, এখানে দেখো এটা বাধা আসছে, এই একটা বাধা, এই একটা বাধা, একটা স্লিট পেলে, সে বাধা পেলে সে কি করে বেঁকে যাবে, আর সেন্টার পয়েন্ট থেকে সে কি করছে, সেকেন্ডারি ওয়েভ তৈরি হচ্ছে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেকেন্ডারি ওয়েভ তৈরি হচ্ছে। সো সেকেন্ডারি ওয়েভ, এই যে দুটা ওয়েভ হলো, এই সেকেন্ডারি ওয়েভ অর্থাৎ দুটা ওয়েভ হচ্ছে, এই দুটা ওয়েভের উপরিপাতনের ফলে দেখা যাচ্ছে যে যখন সেন্টার পয়েন্ট, দেখো সেন্টার পয়েন্ট থেকে সব সেম ফেজ, এই দেখো সেম ফেজ, দুটা ওয়েভের সেম ফেজে আসছে, এবং সেন্টার পয়েন্ট হচ্ছে ব্রাইট এবং একটা পিক পাওয়া গিয়েছে। ওকে, এই যে এই স্লাইডটা, এই যে স্ক্রিনটা বা ফিল্মটা ডেভেলপ করে এরকম একটা প্যাটার্ন পাওয়া গিয়েছে। তাহলে সেন্টার পয়েন্টে আমরা একটা সেন্টার পেলাম, তারপরে দেখা যাচ্ছে এটা ডার্ক মিনিমাম, এটা হচ্ছে ফার্স্ট মিনিমাম, এটাকে বলা হয় ফার্স্ট মিনিমাম। ফার্স্ট মিনিমামের পরে আবার দেখা যাচ্ছে একটা ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে। ইন্টারফারেন্সে আমরা টোটাল টাইপ পেয়েছিলাম ডার্ক ব্রাইট, যার জন্য আমাদের একটা সেম ইন্টেন্সিটি ছিল, বাট এখানে ডিফ্রাকশনে কিন্তু একটু আলাদা। তো এই জিনিসগুলো একটু ডিফারেন্সটা বুঝতে হবে, কারণ আমি একটা লাস্টে প্রশ্ন দিব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন। সো ইন্টারফারেন্সটা বুঝি, এখন ডিফ্রাকশনটা বুঝলে আমরা দুইটা ডিফারেন্স করতে পারবো। সো সেম সোর্স আসছে, এসে কি হচ্ছে, একটা স্লিটে যাচ্ছে, তখন সে ডিফ্রাকশন প্রপার্টির জন্য বেঁকে যাচ্ছে, আর বাঁকার ফলে কি হচ্ছে, যেহেতু বাধা পেয়েছে, সো সেন্টার পয়েন্ট এটা হচ্ছে কি একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করছে। সো দুটা সোর্স, এই সোর্সটার উপরিপাতনের ফলে, সুপার পজিশনের ফলে কি হচ্ছে, সেন্টার পয়েন্টটা ম্যাক্সিমাম পাচ্ছি, তারপরে কি হচ্ছে আস্তে আস্তে আমরা ডার্ক পাচ্ছি, তারপরে আবার একটা সেকেন্ডারি, এটাকে বলা হয় ফার্স্ট ম্যাক্সিমাম, তারপরে বলা হয় সেকেন্ড ম্যাক্সিমাম, সেকেন্ডারি ম্যাক্সিমাম, দুপাশেই পাচ্ছি সেকেন্ডে সমানভাবে, তারপরে হচ্ছে থার্ড ম্যাক্সিমাম, সেটা আবার দুপাশেরটা সমান, এটা কমে যাচ্ছে, কিভাবে হচ্ছে আমরা এখন ম্যাথমেটিক্যালি বের করব। সো এটা আমরা একটু দেখে নিলাম যে আসলে ডিফ্রাকশন আর ইন্টারফারেন্সের মধ্যে প্যাটার্নের পার্থক্যটা কি। ইন্টারফারেন্স ছিল সেম সোর্স, দুটা সোর্স ক্রিয়েট করেছি, কোহেরেন্ট সোর্স, তারপরে এই দুটার মধ্যে উপরিপাতনের ফলে আমরা ডার্ক ব্রাইট পেয়েছিলাম, এবং ডার্ক ব্রাইটের যে উইথ আমরা বের করেছিলাম সেটাও সেম ছিল, মনে আছে? উইথটা সেম ছিল না ডার্কের জন্য? হ্যাঁ গুড, ডার্কের জন্য যেটা ছিল ব্রাইটের, কিন্তু এইখানে কিন্তু তা না, এখানে দেখো এই সেন্টার পয়েন্ট একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, তার দুপাশে পাচ্ছি দুইটা মিনিমাম, হ্যাঁ মিনিমাম পাচ্ছি মানে ডার্ক, তারপর ডার্কের পরে আবার যে ব্রাইট পাচ্ছি দুটা, কিন্তু তার ইন্টেন্সিটি আগের চেয়ে একটু কম, তারপরে আবার দুইটা মিনিমাম পাচ্ছি, তারপরে আবার দুইটা ব্রাইট পাচ্ছি ম্যাক্সিমাম, কিন্তু সেটার ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এই প্যাটার্নটা হচ্ছে ডিফ্রাকশনের জন্য। ওকে, তো একটা সিঙ্গেল স্লিটের জন্য, ডাবল স্লিটের ক্ষেত্রে আবার আরেকটু ভিন্ন হবে। তো আমরা আগে সিঙ্গেল স্লিটটা করি, তারপরে আমরা ডাবল স্লিট করি।
আচ্ছা, ওই ছবিটা একটু এখানে বড় করে দেখাচ্ছি যে ইন্টেন্সিটিটা এটা হচ্ছে ডিফ্রাকশনের জন্য এরকম হয় যে তোমার প্যাটার্নটা হচ্ছে সেন্টার পয়েন্ট, যেটা সেন্টার পয়েন্টে একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া যায়। হ্যাঁ, আর তারপরে হচ্ছে দুপাশে কি হচ্ছে একটা মিনিমাম, দুপাশে মিনিমাম, মিনিমামের পরে আবার একটা সেকেন্ডারি ম্যাক্সিমাম পাওয়া যায় দুপাশে, তারপরে আবার মিনিমাম। এটা হচ্ছে ল্যামডা বাই 2 তে, ল্যামডা বাই 2, আর তারপর হচ্ছে 2 ল্যামডা বাই 2 এভাবে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে এটা 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিফ্রাকশনের প্যাটার্নটা এরকম হয়। আমরা এখন ম্যাথমেটিক্স যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটাও সেম ফিগার। দেখো যে আমরা এটা হচ্ছে আমাদের সেই ফিল্মটা ডেভেলপ করে দেখা গেছে যে সেন্টার পয়েন্ট যেটা, সেই পয়েন্টে কি হচ্ছে সেম ফেজে মিলিত হচ্ছে, এবং এখানে পাচ্ছি আমরা একেবারে পিক। হ্যাঁ, দেখো এটা ব্রাইট, ওকে, সেন্টার পয়েন্ট। তারপরে পরে যে আমরা কি হচ্ছে দুপাশে আমরা মাইনাস পাই, আর পাই আমরা ডার্ক পেলাম, এটা হচ্ছে সেই ডার্ক। তাহলে উইথ কি সেম থাকলো ইন্টারফারেন্সে, কিন্তু আমাদের সব ডার্ক ব্রাইটের উইথ চড়াটা সেম ছিল, তাই না? আমরা প্রমাণ করেছিলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, উইথটা আস্তে আস্তে কমছে। যেমন এটা ব্রাইট সেন্টার পয়েন্টে অনেক উইথ ছিল, তারপরে ম্যাক্সিমাম যেটা সেকেন্ডারি ম্যাক্সিমাম, এটাকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমাম, সেটা কিন্তু এর চেয়ে উজ্জ্বলতাও কম, আবার এটার উইথও কম। তারপরে আবার আসছে মিনিমাম, তারপর এটা যতটা ডার্ক ছিল এটা কিন্তু ডার্ক অতটা নাই। তো এই জিনিসটা হচ্ছে ডিফ্রাকশন, এটা হচ্ছে ফিগার। এখন আমরা ছবিটা আগে দেখে নিলাম, এবার আমরা থিওরিক্যালি যাব। আচ্ছা, এখানে এই ছবিটা একটু বুঝে নেই, যেহেতু এটা লাস্ট স্লাইড মনে হচ্ছে। যে থিটা ইজ ইকুয়াল টু 0 তখন ব্রাইট পাচ্ছি। হ্যাঁ, তার মানে সেন্টার পয়েন্ট, রে আসছে সেন্টার পয়েন্ট, এখানে কোনো বেঁকে যায় নাই, যা রেটা আসছে সেটা কনসেন্ট্রেট করে পি পয়েন্টে আমরা যখন থিটা 0 অ্যাঙ্গেল বেঁকে নিই তখন আমরা ব্রাইট সেন্টার পয়েন্টে ম্যাক্সিমাম ব্রাইট পাচ্ছি। দেন একটা স্লিট যখন আসছে তখন এই স্লিটের এখানে হচ্ছে কি ল্যামডা। হ্যাঁ, আর এই যে সেন্টার পয়েন্ট থেকে যেটা আসছে সেটা হচ্ছে ল্যামডা বাই 2 সেকেন্ডারি ওয়েভ, থিটা অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছে। ডিফ্রাকশনের প্রপার্টির জন্য রেগুলার কি হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে বেঁকে গিয়েছে, তখন এই সেন্টার পয়েন্ট থেকে আসছে সেটা হচ্ছে ল্যামডা বাই 2। আর ল্যামডা বাই 2 হচ্ছে কিসের কন্ডিশন মনে আছে নিশ্চয়ই? ডার্কের কন্ডিশন। এটা এখন যদি বলো যে এটা ভুলে গেছে তাহলে তো হবে না, এই জিনিসটার মাথায় ক্লিয়ার থাকতে হবে। এটা ফার্স্ট ক্লাসে পড়ে দিচ্ছি, ইন্টারফারেন্সের ওই যে কন্ডিশন গুলা কিভাবে হচ্ছে, এটা ছবি এঁকে স্লাইড দিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে ল্যামডা হলে ওয়েভ, দুটা ওয়েভ যাচ্ছে তখন যাদের মধ্যে পথ পার্থক্য ল্যামডা হলে ব্রাইট হচ্ছে, পথ পার্থক্য যখন ল্যামডা বাই 2 হচ্ছে, এগুলো সুন্দর করে স্লাইডে দেখো সব করা আছে। তো সেগুলো মনে রাখতে হবে যে ল্যামডা বাই 2 এখানে কিন্তু এই সেন্টার পয়েন্ট থেকে আমরা ল্যামডা বাই 2 হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আমরা দেখবো। সো এটা ডার্ক। তারপরে কি হচ্ছে 3 ল্যামডা বাই 2 ডি, এটা হচ্ছে গিয়ে যখন আমরা আবার ওটাকে ভাগ করছি। হ্যাঁ, এটা যখন আবার এটা কারণ এটা তো স্লিট, এই স্লিটের সেন্টার পয়েন্টটা হচ্ছে কি তোমার 0 ছিল ব্রাইট। তারপরে যখন আমি এটা থেকে আমি ওয়েভলেন্থ ল্যামডা, তারপরে ল্যামডা বাই 2, তারপর 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, যতগুলো ভাগ করব ততগুলো কি হবে, ওই যে ডার্ক ব্রাইট প্যাটার্নটা হবে। এই যেমন এইটা, যে এটা কিভাবে আসছে, এই যে দেখো বিভিন্ন পয়েন্টের জন্য আস্তে আস্তে প্রথমে সেন্টার পয়েন্টটা 0 ছিল, ল্যামডা মানে পথ পার্থক্য ছিল ল্যামডা, যার জন্য কি হচ্ছে ব্রাইট পেয়েছি। তারপরে হচ্ছে ল্যামডা বাই 2, তারপরে হচ্ছে কি আস্তে আস্তে এটা ওই মিনিমামটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর ম্যাক্সিমাম যেটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ ব্রাইটনেসটা কমে যাচ্ছে। সেন্ট্রাল উইথ দেন এটা। আচ্ছা, এখন আমরা চলো এটা কি, আচ্ছা ডিফ্রাকশন গ্রেটিং। গ্রেটিং হচ্ছে একটা অ্যাপারেটাস, যেটা একটা যন্ত্র। সেই যন্ত্র মানে একটা প্লাস্টিকের শীটের উপরে আমরা অনেকগুলো দাগ কেটেছি, সেই দাগ কাটার ফলে এটা একটা জাস্ট অ্যাপারেটাস। এই যেমন এটা যে একটা প্লাস্টিক শীটের উপরে আমরা করেছি কি অনেকগুলো দাগ কেটেছি। ওকে, মনে করো এটা সেই দাগ, এক কলমের দাগ। তাহলে এই যে কলমের এই একটা দাগ, এই একটা দাগ, তাহলে দাগের মাঝখানে ফাঁকা। তাহলে কি হচ্ছে, যখন লাইটটা দাগে পড়ছে তখন সে বাধা পাচ্ছে, আর যখন দুই দাগের মাঝে পড়ছে তখন সেটা রাস্তা পাচ্ছে, তখন সে লাইটটা চলে যাচ্ছে। তো আমরা একটা প্লাস্টিক শীটের উপরে যদি আমরা ডায়মন্ড মেশিন আছে, একটা ডায়মন্ড মেশিন দিয়ে এভাবে দাগ কাটা হয়, যেমন পার ইঞ্চিতে প্রায় 15,000। ক্যান ইউ ইমাজিন? পার ইঞ্চি, 1 ইঞ্চি কতটুকু? 1 ইঞ্চি কতটুকু? 2.45 সেন্টিমিটার, তাই না? তুমি বুঝতে পারছো 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চি পার ইঞ্চিতে যদি 15,000 দাগ, এটা কি সম্ভব? আসলে এটা হাতে সম্ভব না, ডায়মন্ড মেশিন দিয়ে করা হয়। করে তারপরে কি করা হয়, এই যে তখন ওই দুই দাগের মাঝে যখন লাইট পড়ে তখন লাইটটা চলে যায়, যখন দাগে পড়ে তখন বাধা পায়। তো এইভাবে একটা অ্যাপারেটাস তৈরি করা হয়েছে, এর নাম হচ্ছে গ্রেটিং। এই গ্রেটিং দিয়ে অনেক কাজ করা যায়, আমরা সেটাও পড়বো, আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এটা কি বলছে ছবিটা? আচ্ছা, এইখানে দেখো এই ছবিটা দুইটা স্লিট। ওকে, আগে আমরা সিঙ্গেল স্লিট দেখেছিলাম, এখানে দুটো স্লিট, দুটো স্লিটের সেম কেজ।
এবং দুটো স্লিটে যেটা এটা হয় যে প্যাটার্নটা কিরকম হয় দেখো, সেরকম একটা ম্যাক্সিমাম, তারপরে সেকেন্ডারি ম্যাক্সিমাম, কিন্তু এর ভিতরে আবার ইন্টারফারেন্স ঘটনাটা ঘটে। সো ডাবল স্লিটে যখন যাব তখন আমার সিঙ্গেল স্লিটও বুঝতে হবে, ইন্টারফারেন্সও বুঝতে হবে। সো এটা হচ্ছে মজা যে ডাবল স্লিটে ইন্টারফারেন্স ঘটনাটাও ঘটছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিফ্র্যাকশন ঘটছে, যখন এই প্যাটার্নটা এরকম হবে। এটা খুব সোজা, কঠিন কিছু না, আমরা এখনই দেখবো। আমি শুধু স্লাইডের ছবিগুলো তোমাদের একটু দেখাই যাচ্ছি কি আছে। আর এটা কিসের, এটা হচ্ছে সিঙ্গেল স্লিটের ডিফ্র্যাকশন প্যাটার্ন। ওকে, আর এটা হচ্ছে তোমার এই যে এই ডাবল স্লিট যখন হবে, এই যেমন দেখো দুইটা স্লিট, দুইটা পার্ট, তখন কি করবে, সে একটা সেন্ট্রাল একটা পয়েন্ট থাকবে, তার ভিতরে আবার ইন্টারফারেন্সের মতন ওই থাকবে, ইন্টারফারেন্স করবে প্লাস এটা করবে। সো এটা হচ্ছে ডাবল স্লিট। আর এই দেখো এটা হচ্ছে সেই গেটিং, এটা তোমাদের ল্যাবে ক্লাস করতে, ল্যাবে যখন তোমরা আসবা এই গেটিং দিয়ে তোমাদের যে কোনো লাইটের ওয়েভলেন্থ বের করতে হবে। গেটিং হচ্ছে এই যে সেই গেটিং, এটার খুব দামি এই জিনিসটা। এটা হচ্ছে একটা প্লাস্টিক শীট, এর উপরে কি করছে ডায়মন্ড মেশিন দিয়ে এরকম এরকম এভাবে দাগ কাটা হয়েছে, বুঝছো? কত 15,000 16,000 এরকম দাগ কাটা হয়েছে। তো 15 এই 1 ইঞ্চি জায়গার মধ্যে 15,000, আসলে এটা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু আছে। এবং যখন আমি দেখো এই লাইট আসছে, লাইট এসে লাইটটা বেঁকে যাচ্ছে, কেন বেঁকে যাচ্ছে বলতো? ডিউ টু ডিফ্র্যাকশন। কারণ যখন দুই দাগের মাঝে পড়ছে তখন সে সোজা চলে যাচ্ছে, যখন দাগে পড়ছে তখন সে কি করছে, অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে। এটা হচ্ছে এই যে দেখো বিভিন্ন অ্যাঙ্গেল বেঁকে যাচ্ছে। তো এটা হচ্ছে নাম হচ্ছে গ্রেটিং, ডিফ্র্যাকশন গেটিং। অর্থাৎ ডিফ্র্যাকশন মানে হচ্ছে যে বেন্ডিং অফ লাইট, লাইট বেঁকে যাচ্ছে কোথায়, বাধা পেলে। তাহলে এখানে বাধা দিচ্ছে কে? কারণ এখানে কি করা হয়েছে, 15,000 দাগ কাটা হয়েছে, লম্বা লম্বা 15,000 দাগ কাটা হয়েছে মেশিন দিয়ে পার ইঞ্চিতে। তো দুই দাগের মধ্যে যখন পড়ছে তখন সে সোজা চলে যাচ্ছে, এই যে দেখো সেন্টার পয়েন্টটা কত ব্রাইট। আর যখন দুই দাগে যখন দাগে পড়ছে তখন সে বাধা বেঁকে যাচ্ছে, দাগে দুই দাগের মাঝে পড়ছে তখন সে বেঁকে যাচ্ছে, তখন কি করছে, এই বিভিন্ন অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে। তোমরা এটা প্র্যাকটিক্যাল ক্লাসে করবা, আমরা এই থিওরিটাও করবো যে গ্রেটিং এর। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ওই সেই একই জিনিস, আমরা এগুলো ডিটেলস পড়বো। আমি ছবিগুলো যেহেতু আগে একটু দেখাই নিচ্ছি যে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের সেই ডাবল স্লিটের জন্য, আর ভিতরে যেটা হচ্ছে ইন্টারফারেন্স ঘটনাটা ঘটছে, আর এটা হচ্ছে সিঙ্গেল স্লিটের জন্য। আচ্ছা, এটা কি ইনসিডেন্ট বিম। আচ্ছা, লাইট আসছে, গেটিং, এটা হচ্ছে সেই গেটিং, যে যন্ত্রটা আমরা রাখছি, রাখার ফলে কি হচ্ছে, লাইট দেখো সেন্টার পয়েন্টে সোজা পাচ্ছি, n = 0, এখানে অর্ডার, n মানে অর্ডার। তারপরে এইটা থেকে যখন আমরা একটু বেঁকে যাচ্ছি, আমরা এই পাশে যে দেখছি যে এটা আবার সেই রেটা পাচ্ছি, আবার পাচ্ছি, কেন পাচ্ছি, যেহেতু এটা হচ্ছে তোমার বেন্ডিং অফ লাইট, লাইট বেঁকে যাচ্ছে তার প্রমাণ এটা। এবং এইটা এই প্রপার্টিজ, এই যন্ত্র দিয়ে এই প্রপার্টিজ দিয়ে আমরা লাইভের ওয়েভলেন্থ বের করতে পারি, আর অনেক কাজ করতে পারি। এই হচ্ছে সেই গ্রেডিং। তোমরা ল্যাবে এটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করবে, এই জন্য আমি ছবিগুলো তোমাদের দেখালাম। এখানে কি বলছে, 600 লাইনস পার মিলিমিটার। হ্যাঁ, এক একটা মেশিন এক এক রকম থাকে। সো এই গ্রেডিং দিয়ে আমরা আমাদের ফিজিক্স ল্যাবে আমরা কাজ করব। এই জন্য এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে, থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল। আচ্ছা, প্রবলেম উইথ গেটিং, এখানে কিছু অঙ্ক আছে, অঙ্ক খুব সূত্র, একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে এটা করব। এই দেখো এখানে এটা বলা হয়ে গেছে, এটা হচ্ছে সেই গ্রেটিং। গ্রেটিং কি হচ্ছে, দাগ কাটা হয়েছে, এটা হচ্ছে লম্বা লম্বা দাগ, সেই দাগ, এটা হচ্ছে মনে করো যেটা কাগজের উপর দাগ করে, এটা হচ্ছে অবস্ট্রাকল, বাধা, লাইট এখানে প্রবেশ করতে পারছে না। সো দুই দাগের মাঝে যখন লাইট যাচ্ছে তখন সে কি করছে, অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে। আচ্ছা, আমরা স্লাইড দেখছিলাম, এতক্ষণ আসলে গল্প করলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের পড়াতে চলে যাই। আচ্ছা, তোমরা হচ্ছে লেদার ডিপার্টমেন্ট, লেদারের সিলেবাস হচ্ছে এটুকু। স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস জি ম্যাম। আচ্ছা, তাহলে এতক্ষণ মোটামুটি আমরা কি ডিফ্রাকশন সম্পর্কে একটু জেনে গিয়েছি, তাই না? আমরা কি করব সেটা জেনে গেছি। এই স্লাইডে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল, এতক্ষণ আমরা প্র্যাকটিক্যালি একটু ছবি টবি দেখলাম। এবার আমরা আসল পড়ার মধ্যে প্রবেশ করি। সো ডিফ্রাকশন হচ্ছে, এটা তোমার স্লাইডগুলো ছিল যে বেন্ডিং অফ লাইট, এই ছবিটা আমরা দেখেছি। এখন দেখো এই যে যা কথাবার্তা এতক্ষণ গল্প করলাম, এগুলো এখানে লেখা আছে, খুব কঠিন কিছু না, তাই না? এতক্ষণ যারা ছিলা
হ্যাঁ, তারা দেখেছো যে আসলে এই ছবিটা আমরা এক্সপ্লেইন করেছিলাম, এই ছবিটা বুঝলে ডিফ্রাকশনে 50% বোঝা হয়ে যাবে যে ডিফ্রাকশন কি, যে লাইট সরল পথে চলে আর যখন সে কোনো এজে বাধা পায় তখন সে অ্যাঙ্গেল করে বেঁকে যায়, এটাই হচ্ছে ডিফ্রাকশন। অর্থাৎ ডিফ্রাকশন লাইট ইজ বেন্ডিং অফ লাইট ওয়েভস অ্যারাউন্ড অ্যান অবজেক্ট। অর্থাৎ একটা অবজেক্টের পাশে সে কি করছে, অবজেক্টে বাধা পেলে সে কি করছে, বেন্ড করছে, বেঁকে যাচ্ছে, এটাই হচ্ছে ডিফ্রাকশন। এবং তারপরে আমরা সেই বাঁকার রশ্মিগুলোকে কি করলাম, একটা লেন্স দিয়ে একটা পয়েন্টে কনসেন্ট্রেট করলাম। সো যেটা হচ্ছে কি, যে রশ্মিগুলো বাঁকে নেয় সোজা আসছে, সেটা পয়েন্ট পি নট পয়েন্টে বা সেন্টার পয়েন্ট, এই পয়েন্ট একটা ম্যাক্সিমাম লাইট পাচ্ছি, তারপরে আমরা কি পাচ্ছি, মিনিমাম পাচ্ছি, তারপরে আবার সেকেন্ডারি ম্যাক্সিমাম, আবার মিনিমাম, এভাবে একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। ইন্টারফারেন্সে আমরা সেম প্যাটার্ন পেয়েছিলাম, কিন্তু এখানে আমরা একটু অন্যরকম পাবো। আচ্ছা, আর দ্য ওয়ার্ড ডিফ্রাকশন ইজ দ্য রিজাল্টিং দ্য ল্যাটিন, ওটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন একটা ওয়ার্ড ডিফ্রাক্টস, এটা থেকে আসছে, এর মানে হচ্ছে যে ভাগ করা, ভেঙে, মানে পিচ আলাদা আলাদা ছোট ছোট ভাগ বা বেঁকে যাওয়া। এই কথাগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, এতক্ষণ যে গল্পগুলো করলাম সেই গল্প থেকে আসছে। এবং এই ছবিটা তোমরা দেখেছো, এই ছবিটা দেখো না, এটা হচ্ছে দেখো, এই যে সেই ইন্টারফারেন্সটা আমরা এরকম পেয়েছিলাম, ব্রাইট সেন্টার পয়েন্ট একটা ব্রাইট পেয়েছি, তারপরে আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, তাই না? জিনিসটা এরকম ছিল এবং ডার্ক ব্রাইটের উইথ তো সেম ছিল। এবং আমরা দেখেছি যে জিরো, এই যে এগুলো ক্যালকুলেশন করে আমরা ইন্টারফারেন্সটা দেখেছি। ডিফ্রাকশন এসে আমরা কি দেখছি, যে সেন্টার পয়েন্ট একটা ম্যাক্সিমাম পাবো এবং তারপর হচ্ছে মিনিমাম, দুপাশে মিনিমাম, তারপরে সেকেন্ডারি ম্যাক্সিমামটা সেটা একটু কম হবে, ব্রাইটনেস কম হবে, তারপরে এইভাবে আস্তে আস্তে চলবে। এটা হচ্ছে সিঙ্গেল স্লিট। আর যখন ডাবল স্লিটে যাব, মানে একটা সিঙ্গেল স্লিট হলে প্যাটার্নটা এরকম হবে, আর ডাবল স্লিটে গেলে দেখা যাবে যে এই ডাবল স্লিটের ভিতরে সেন্টার পয়েন্টের ভিতরে আবার ইন্টারফারেন্স ঘটনাটা ঘটছে। আবার দেখা যাবে যে এর ভিতরে, যার জন্য দেখো যে এই যে মেইন যে প্যাটার্ন, তার ভিতরে আবার একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। সো ডাবল স্লিটে যেটা হবে, ইন্টারফারেন্স ঘটনাটা ঘটবে এবং ডিফ্রাকশনও ঘটবে। এগুলো আমরা এখন ম্যাথমেটিক্যালি করবো। So there are two types of diffraction, Fresnel's এবং Fraunhofer. So what is Fresnel's? এটা দুইজন সায়েন্টিস্ট করেছেন, তাদের নাম অনুসারে Fresnel's diffraction হচ্ছে গিয়ে the source and the screen or both are at finite distance. Okay, source মানে তোমার সোর্স যেখানে আছে এবং স্ক্রিন, এটা হচ্ছে দুটাই at finite distance। তাহলে এটা যদি ফাইনাইট হয়, Fraunhofer কি হবে, ইনফাইনাইট ডিস্টেন্স, তাই না? তাহলে দুইটা আমরা বুঝলাম যে সোর্স এবং এখানে ছবিটা নাই, ছবি এতক্ষণ আমরা দেখে আসছি যে ওই যে আমাদের সোর্স ছিল, তাই না? এই যে এই পাশে একটা সোর্স আসছিল, আর পাশে স্ক্রিন, তাহলে এরা ফাইনাইট একটা ডিস্টেন্সে থাকলে তখন হচ্ছে ফ্রেনেল। আর ফ্রনহফার হচ্ছে যখন ইনফাইনাইট ডিস্টেন্স, মানে অসীম থেকে। তো আমরা যে কাজটা করছি, আমরা কিন্তু ফ্রনহফার এতক্ষণ দেখেছি, তাই না, যে অসীম থেকে আসছে, মানে প্যারালাল বিম। সো প্যারালাল বিম কখন আসে, যখন অসীম থেকে। এটা আমরা কিভাবে করেছিলাম, যে সোর্সের সামনে একটা লেন্স রেখেছিলাম, তাই না? সোর্স থেকে একটা লেন্স, সেখানে সেই সোর্সের মানে লেন্সের ফোকাল পয়েন্টে ছিল সোর্স, তাহলে কি হচ্ছে, সোর্সে লেন্সের অপোজিট পয়েন্ট থেকে প্যারালাল বিম আসছে, প্যারালাল বিম মানে অসীম থেকে আসছে। সো দিস ইজ ফ্রনহফার ডিফ্রাকশন। আমরা এই ফ্রনহফার ডিফ্রাকশনটাই করব। আর ফ্রেনেলসটা আসলে এটা আমাদের, এটা হচ্ছে কি যখন কখন ফাইনাইট ডিস্টেন্সে থাকবে তখন হচ্ছে ফ্রনহফার। এটা প্র্যাকটিক্যালি আসলে দেখানো সম্ভব, একটু কঠিন। And aperture obstacle causing diffraction, in this case the effect of the, আচ্ছা আমরা এখন দেখবো সিঙ্গেল স্লিট কাট ফ্রনহফার ডিফ্রাকশন। তো ফ্রনহফার ডিফ্রাকশন কাকে বলে, যখন সোর্স এবং স্ক্রিন এটা হচ্ছে একটা অসীম দূরত্বে থাকে। অসীম দূরত্বটা কিভাবে আনবো, যখন প্যারালাল বিম যদি আমরা ক্রিয়েট করতে পারি, দেন আমরা বলতে পারি যে এটা অসীম থেকে, রেগুলো অসীম থেকে আসছে। সো সিঙ্গেল স্লিট, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট কার ফ্রনহফার ডিফ্রাকশন। তোমাদের পরীক্ষার সময় এরকম থাকবে যে ফ্রনহফার ডিফ্রাকশনে সিঙ্গেল স্লিট, এটা বর্ণনা করো। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, কথাবার্তা অলরেডি আমি বলেছি। জিনিসটা এরকম যে এস হচ্ছে সোর্স, সোর্স সামনে একটা লেন্স আছে, লেন্সের কাজ কি, জাস্ট টু প্রডিউস প্যারালাল বিম। কিভাবে, জাস্ট আমরা যদি লেন্সের ফোকাল পয়েন্টে সোর্স রাখি, দেন আমরা অপোজিটে প্যারালাল বিম পাবো, আর প্যারালাল বিম মানে অসীম থেকে আসছে। সো দিস ইজ ফ্রনহফার ডিফ্রাকশন। ওকে, আমরা ফ্রেনেলসটা হচ্ছে কখন, যখন এই লেন্সের প্রয়োজন হবে না, খুব কাছাকাছি থাকবে সোর্স, এটা কাছাকাছি থাকবে এটা। সো এটা কিন্তু প্র্যাকটিক্যালি ট্রিট করা একটু জটিল, যার জন্য আমরা ফ্রনহফার ডিফ্রাকশনটা পড়বো। কারণ ফ্রনহফার ডিফ্রাকশনটা হচ্ছে কি, যে আমরা প্যারালাল বিম হলো, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সোর্স এবং স্ক্রিন অসীমে আছে, এটা প্র্যাকটিক্যালি, এটা ম্যাথমেটিক্যালি বের করা সোজা।
এখন দেখো যে এখানে কি করতে হবে, জাস্ট এই যে এই যে ছবিটাকে ইন্ট্রোডিউস করতে হবে, আর কিছু না। এই কথাগুলো কিন্তু লিখতে হবে, আমার কিন্তু এখানে লেখা নাই, এটা তোমাদের সতর্কীকরণ নির্দেশ দিচ্ছি যে এই আমি যে কথা, তুমি যে ছবিটা আঁকবে ছবিটাকে ইন্ট্রোডিউস করে দিবা। হ্যাঁ, এখানে আমি লিখি নাই, আচ্ছা লেখা নাই কিন্তু লেখা তো আছেই, দেখতে পাচ্ছি যে কনসিডার প্যারালাল বিম অফ লাইট ফ্রম এ লেন্স ফলিং অন দ্য স্লিট এবি। আচ্ছা, তারপরে as diffraction occurs the pattern is focused on the screen XY with the help of lens L2। সবই তো লেখা আছে। আচ্ছা, এই জিনিসটা কি করতে হবে, নিজের ভাষায় লিখবা, অর্থাৎ ছবিটাকে ইন্ট্রোডিউস করাবো, আমরা ছবিটাকে ইন্ট্রোডিউস করাবো যে কি লিখছি এখানে, যে লেট আস কনসিডার সোর্স, এবং একটা লেন্স সোর্সের সামনে লেন্স আছে, জাস্ট এর কাজ হচ্ছে টু প্রোডিউস প্যারালাল বিম। তারপরে এবি হচ্ছে আমাদের সেই স্লিট, এবং L2 হচ্ছে লেন্স কি করছে, এবি স্লিট থেকে যে রেগুলো আসছে সেটাকে ফোকাস করছে কোন পয়েন্টে, পি পয়েন্টে, আর ও হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। এটা হচ্ছে একটা স্ক্রিন এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই ওখানে দেখলাম কিন্তু এখানে নাই, অর্থাৎ এই এক্স ওয়াই হচ্ছে স্ক্রিন। আর এই ক্যাপিটাল ডি ডিস্টেন্স দূরে, ওই যে স্লিট থেকে দ্য ডিস্টেন্স বিটুইন স্লিট অ্যান্ড হচ্ছে স্ক্রিন ইজ ক্যাপিটাল ডি, আর এই স্মল ডি হচ্ছে এবি, ডিস্টেন্স বিটুইন, অর্থাৎ স্লিটের যে উইথ সেটা হচ্ছে বি। তাহলে কি ছবিটা এখন জটিল মনে হচ্ছে বলো, না সোজা? বুঝতে পারলে সোজা, কি বলো? এখন আমি তোমাদের একে দেখাতে পারলে তোমাদের আরো ভালো লাগবে, কিন্তু একে দেখাতে গেলে আমার বোর্ড চকটা স্টার লাগবে। ম্যাম ওই স্লিটটার আগের অংশ বুঝিনি। একটুকু না একটুকু? জি ম্যাম। এই পাশে আগে একটুকু, বাম পাশে, বাম পাশে, মানে এটা ছোট এটা অংশ। একটা, জি হ্যাঁ এটা হচ্ছে সোর্স। ওকে, এটা হচ্ছে এস, এস মানে সোর্স। সোর্স থেকে লাইট বের হচ্ছে, তো সোর্স থেকে লাইট স্ক্যাটার্ড ভাবে বের হয়। এই যে আমি তিনটা রে নিয়েছি, স্ক্যাটার্ড ভাবে বের হচ্ছে, হ্যাঁ স্ক্যাটার্ড। এখন এর সামনে যদি আমি স্লিট রাখি, যদি এটা না রাখি লেন্স, তো স্লিট রাখলে কি হবে, এখানে হজবড় লাগা শুরু হয়ে যাবে, বুঝছো? তা আমার দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে ফর্নেপার ডিফ্রাকশনে কি, যখন অসীমে থাকবে, অর্থাৎ সোর্স অসীমে আর স্ক্রিনটা এই দুটো অসীমে থাকবে, অনেক দূরে। তাহলে সেই জিনিসটা করার জন্য ফর্নেপার কি করলেন, যে সোর্সের সামনে একটা লেন্স রাখলেন। সো এই লেন্সটার ফোকাল পয়েন্টে যদি সোর্স থাকে, দেন অপোজিট পয়েন্টে আমরা কি রে পাই, কোন লেন্সের ফোকাল পয়েন্ট থেকে যে আলোগুলো আসে, তাহলে অপোজিট প্রান্তে কি পাই, এটা তো সেই ইন্টারমিডিয়েট লেভেলের পড়া, মনে আছে? প্যারালাল বিম পাই, তাই না? আবার প্যারালাল বিম যদি আসে তাহলে লেন্স ভেদ করলে অপর পাশের যে কোথায় যায় কাট করে, ফোকাসে। তাহলে এই লেন্সের ফোকাল পয়েন্টে সোর্স রেখেছি, তাহলে এই সোর্স থেকে স্ক্যাটার্ড রে বের হচ্ছে, বিভিন্ন ডিরেকশনে বের হচ্ছে। আমরা এখানে তিনটা ডিরেকশন দিচ্ছি, আরো তিনটা তো না, আরো অসংখ্য ডিরেকশনে বের হচ্ছে। এখন আমাদের দরকার প্যারালাল বিম। প্যারালাল বিম মানে হচ্ছে যেটা অসীম থেকে আসছে। তাহলে অসীম থেকে, তাহলে আমাদের ফর্নেপার সায়েন্টিস্ট, উনি কিন্তু একজন সায়েন্টিস্টের নাম, উনি বললেন যে হ্যাঁ, জাস্ট সোর্সের সামনে একটা লেন্স রাখি, তাহলে কি হবে, যদি লেন্সের ফোকাল পয়েন্টের সোর্সটা থাকে তাহলে আমরা অপোজিটে প্যারালাল বিম পাবো। তাহলে এই যে প্লেন ওয়েভ ফর্ম, প্যারালাল বিম হচ্ছে প্লেন ওয়েভ ফর্মটা পাবো, সেই ওয়েভ ফর্মটা কি হবে তখন, একটা প্যারালাল বিম মানে অসীম থেকে আসছে। তখন এই রেগুলো এসে কোথায়, তখন তার সামনে একটা স্লিট রাখলাম এবি, সি হচ্ছে তার সেন্টার পয়েন্ট, দ্য ডিস্টেন্স হচ্ছে ডি। ওকে, তারপরে স্লিট থেকে কি হচ্ছে, রে চলে যাচ্ছে, রে ডট ডট রে গুলো সোজা চলে যাচ্ছে, বাকে নাই, পয়েন্টে মিট করেছে। আর যেহেতু ডিউ টু ডিফ্রাকশন সে একটা বাধা পেয়েছে, স্লিটটা যদিও এত বড়, আসলে জিনিসটা এত বড় না, খুবই সূক্ষ্ম ধার, তখন কি করছে, সে বেঁকে যাচ্ছে অ্যাঙ্গেল করে। কেন বেঁকে যাচ্ছে, ডিউ টু ডিফ্রাকশন প্রপার্টিস। এখন এই রেগুলার বেঁকে গেল, এখন এদেরকে আমরা কি করছি, একটা লেন্স দিয়ে কি করছি, একটা পয়েন্টে কনসেন্ট্রেট করছি। হ্যাঁ ঠিক আছে, এই রেগুলার পয়েন্টে নিচ্ছে। তারপর একটা স্ক্রিন আছে, এখন আমরা স্ক্রিনে দেখবো যে এটা আসলে কিরকম প্যাটার্ন হয়। প্যাটার্নটা এরকম পাওয়া গিয়েছে, স্ক্রিনটা ডেভেলপ করে দেখা গেছে এরকম একটা প্যাটার্ন। তার মানে এখানে ইন্টারফারেন্স ঘটনাটা ঘটে না। ইন্টারফারেন্স ঘটলে কিন্তু এই যে ডার্ক ব্রাইট সব সমান হতো, তা হয় নাই। তাহলে এটা কি জিনিস, এটা ডিফ্রাকশন। তাহলে হোয়াট ইজ ডিফ্রাকশন? ডিফ্রাকশন হচ্ছে বেন্ডিং অফ লাইট। এখন এই বেন্ডিং অফ লাইট কিভাবে বেন্ড করলো, এখন এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। দেখো, এখন এই যে ছবিটাকে ইন্ট্রোডিউস করাই দিবা, যে ছবিতে তুমি কি কি লিখেছো, লেট আস কনসিডার সোর্সেস, টু লেন্স L1 L2, L1 কোথায় আছে, ফোকাল সোর্সের সামনে আছে, এবং এখান থেকে প্যারালাল বিম হচ্ছে জাস্ট টু প্রোডিউস, এর কাজ হচ্ছে প্রোডিউস প্যারালাল বিম। তারপর দেন একটা স্লিট এবি, ডিসটেন্স হচ্ছে ডি, সি হচ্ছে সেন্টার পয়েন্ট।
তারপরে after passing the slit from slit, then due to diffraction properties they are বেঁকে যাচ্ছে, then এই L2 লেন্স কি করছে, দিকে ফোকাস করছে, একটা স্ক্রিন আছে d ডিসটেন্স দূরে, সেই স্ক্রিনে ও পয়েন্টে এটা মিট করছে, আবার আরেকটা আমরা ধরে নিয়েছি যে b পয়েন্টে একটা মিট করছে। এখন এটা ডিসটেন্স y, এখন আমরা দেখবো যে এই ইন্টেন্সিটি কোন পয়েন্টে কত, ইন্টেন্সিটি কত এটা বের করার প্রসেসটা হচ্ছে কি অলরেডি আমরা শিখে গেছি। ইন্টারফারেন্স আমরা কি করেছিলাম, দুটো রে বেঁকে গিয়েছিল, মনে আছে কিনা, যে একটা পি পয়েন্টে মিট করেছিল, তখন দুইটা রের মধ্যে ওই যে কি ছিল, কি পয়েন্ট ছিল, দুটা রে গিয়েছিল, দুটা রে আমরা কনসিডার করেছিলাম, এবং তারপর তাদের মধ্যে আমরা লম্ব টানলাম, লম্ব টেনে দেখলাম পথ পার্থক্য কতটুকু, পথ পার্থক্য ইজিক্যাল টু আমরা n ল্যাম্ডা দিলে ব্রাইট, রাইজেন প্লাস 1 ল্যাম্ডা বাই 2 দিলে আমরা কি হচ্ছে ডার্ক পেয়েছিলাম। এটা আমরা ইন্টারফারেন্সে পড়ছি, এখানেও ঠিক তাই করব। তাহলে এখন আমরা এই ছবিটাকে ইন্ট্রোডিউস করা, এখানে কিন্তু লেখা নাই, কথাগুলো লিখতে হবে, উপরে আছে আমি দেখলাম, লিখতে হবে যে ফর্ম অফ ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট, যখন তোমরা এক্সপ্লেইন করবা। এবার আসো ম্যাথমেটিক্যাল টার্মগুলো। ABN আমরা লম্ব টানলাম, ABN লম্ব টানলাম, তাহলে এখানে সাইন এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা, এটা কেন থিটা এটা গত ক্লাসে বলেছি, এজন্য এখন আর বলছি না। সাইন থিটা ইজ ইকুয়াল টু BN বাই AC, অর্থাৎ পার্ট ডিফারেন্স কত হচ্ছে BN, BN ইজ ইকুয়াল টু A sin থিটা। এটা বুঝেছো কিনা? জি ম্যাডাম। আচ্ছা, এটা আমরা ইন্টারফারেন্স খুব সুন্দরভাবে করেছি। হ্যাঁ, আর যেহেতু আমরা এটা জানি, এই যে বারবার তোমরা এখন অনেক বড় ক্লাসে উঠেছো, তো জিনিসটা বুঝে করলেই হবে, একেবারে বারবার যে কোটা, যদি এটা না বুঝো তাহলে এখানে পাস করে নিবা। ইন্টারফারেন্স এটা করা আছে যে ABN ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে, কারণ কি গত ক্লাসে আমি করে দিয়েছি, কারণ হচ্ছে কি যে এটা 90, এটা 90, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, সো এই থিটা হচ্ছে x, এটা হবে 90 90 কেটে গেল, তাহলে থিটা, এটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটাই থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই ত্রিভুজের সাইন থিটা যে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে লম্ব হচ্ছে BN, অর্থাৎ এই লম্বটুকু হচ্ছে পথ পার্থক্য। তাহলে এই যে পার্ট ডিফারেন্স BN ইজ ইকুয়াল টু A sin থিটা, এখানে A মানে কাকে ধরা হয়েছে বলো তো, AB এর দৈর্ঘ্যটা। ওকে, এই যে এটা হচ্ছে A, এই জন্য A sin থিটা। আমরা সেখানে আগে পেয়েছিলাম কি D sin থিটা, তাই না, আমরা D ধরেছিলাম, একই কথা। আচ্ছা, এখন হচ্ছে P will be দেখো, এখন আমরা একটা এখন দেখো এই ডিফ্রাকশন, এখন দেখো গতবারের চেয়ে আমাদের এখানে একটু ভিন্ন হবে, কারণ কি এখানে আমাদের একটা স্লিট এবং এখানে কিন্তু দুটো সোর্স না, সোর্স হচ্ছে একটা সিঙ্গেল সোর্স বা একটা রে আসছে। এখন A এবং B পয়েন্ট থেকে আমরা যে দুটো রে কনসিডার করছি, তারা সেন্টার পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্টে ম্যাক্সিমাম পাচ্ছি আমি, কারণ এদের মধ্যে পথ পার্থক্য ল্যাম্ডা। বাট আমি যদি ভালো করে শুনে AB এর সেন্টার পয়েন্ট C, তাহলে এখানে কিছু সেকেন্ডারি ওয়েভ তৈরি হচ্ছে। কিভাবে, কেন হচ্ছে, যে ওই যে হাইগেন্সের থিওরি, যে হাইগেন্সের থিওরিতে বলা হয়েছে যে ওয়েভ ফ্রন্টের প্রতিটা পয়েন্টই হচ্ছে আবার সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। হাইগেন্সের থিওরি এখন লাগবে। ওকে, তো একদম ফার্স্ট স্লাইডে লাইটের অপটিক্সের প্রথম যে স্লাইডটা দিয়েছিলাম প্রথম ক্লাস, সেখানে এটা হাইগেন্সের থিওরি বর্ণনা করা আছে। সেখানে বলা আছে যে এই যে ওয়েভ ফ্রন্ট, এই যে দেখো একটা প্লেন ওয়েভ ফ্রন্ট, হাইগেন্স বলেছিলেন যে ওয়েভ ফ্রন্ট সোর্স থেকে যে ওয়েভ ফ্রন্ট বের হচ্ছে, সেই ওয়েভ ফ্রন্টের এভরি পয়েন্ট এটা অ্যানাদার সোর্স, সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। সো আমি এই যে আমার এবি স্লিট এর সি পয়েন্টটা সেন্টার পয়েন্ট, এই পয়েন্টে মনে করছি সেকেন্ডারি ওয়েভ তৈরি হচ্ছে। তো এই সেকেন্ডারি ওয়েভ থেকে একটা রে যাচ্ছে, আবার এই পয়েন্ট থেকেও রে যাচ্ছে। তাহলে এই যে সেকেন্ডারি ওয়েভ অর্থাৎ এসি এবং বিসি, এসি হচ্ছে আমার স্লিট, এটা দৈর্ঘ্য এ, তাহলে এসি কত, this is the same half, হ্যাঁ a by 2, তাহলে এসি হচ্ছে a by 2 আর সি মানে আমি সেন্টার পয়েন্টটা ধরছি সি পয়েন্ট, এসি a by 2, সিবি হচ্ছে a by 2। তাহলে এই পয়েন্টে তাহলে এই এ বি থেকে এর যদি আমার এটা যদি ল্যামডা ডিফারেন্স হয়, তাহলে এসি হবে ল্যামডা বাই 2 সেকেন্ডারি সোর্সের জন্য। তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে যে ল্যামডা বাই 2, তাহলে ল্যামডা বাই 2 হলে পার্ট ডিফারেন্স ল্যামডা বাই 2 হলে সেখানে আমরা কি পাচ্ছি, ল্যামডা বাই 2 এর অখণ্ড গুণিতক, অর্থাৎ তখন কিন্তু এটা মিনিমাম হয়ে যাবে। এবং এই যে সেই মিনিমাম পয়েন্টটা, সেটা ম্যাক্সিমামের পরের পয়েন্ট হচ্ছে মিনিমাম, কেন, সেকেন্ডারি সোর্সের জন্য। তো P will be the point of minimum intensity, P পয়েন্টটা মিনিমাম ইন্টেন্সিটি হবে বিকজ the secondary waves from the corresponding points of the upper half and similarly the corresponding points of the lower half differ in part by lambda by 2. ওকে, টোটালটা যদি ল্যামডা হয়, সেন্টার পয়েন্টে ব্রাইট পাচ্ছি, তাহলে আমি যদি সি পয়েন্ট থেকে ধরি তাহলে এটা ল্যামডা বাই 2 হবে। তাহলে আমরা ধরছি যে
এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এই পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা ছিল, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে অর্ধেক নিচ্ছি, তাহলে a বাই 2 sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা হবে না, ল্যামডা বাই 2, ঠিক আছে? এখন এই 2 কেটে গেল, তাহলে কি হলো a sin থিটা n ল্যামডা। এটা কার জন্য? মিনিমাম ইন্টেন্সিটি, অর্থাৎ এই যে সেন্টার পয়েন্টটা, অর্থাৎ এই সেকেন্ডারি যে পয়েন্টটা, এটা হচ্ছে মিনিমাম। ওকে, তাহলে n ল্যামডা মনে এবার ভেবো না যে এটা ম্যাক্সিমাম, তা না, এটা হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি। কেন মিনিমাম ইন্টেন্সিটি ডিফ্রাকশনের ক্ষেত্রে? কারণ এইটা যদি এই সেন্টার পয়েন্টটা আমরা ম্যাক্সিমাম পেয়েছি, কারণ এদের মধ্যে কি হচ্ছে, এই ল্যামডা দূরত্ব ছিল, অর্থাৎ ল্যামডার অখণ্ড গুণিতক n ল্যামডা। বাট আমরা যখন এই হাইগেন্সের থিওরিতে দেখছি যে প্রতিটা পয়েন্টই হচ্ছে সেকেন্ডারি সোর্স, সো এই সি পয়েন্ট একটা সেকেন্ডারি সোর্স ক্রিয়েট হচ্ছে, তাহলে এ বি এর হুইচ যদি এ হয়, তাহলে এসি হচ্ছে a বাই 2, বিসি a বাই 2, ল্যামডা কি হবে? ল্যামডা বাই 2। দেন আমরা এই সূত্রে লিখছি যে এই যে পার্ট ডিফারেন্স কত, a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় আছে, যেহেতু এখানে লেখা হয় না যে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা ফর ব্রাইটনেস, এটা তো আমরা পেয়ে গেছি সেন্টার পয়েন্টে। কিন্তু আমরা সেকেন্ডারি ভাবে দেখছি যে a বাই 2, অর্থাৎ এসি যখন আমরা ধরছি আপার হাফ এবং লোয়ার হাফ নিচ্ছি, তখন a বাই 2 sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা বাই 2, তাহলে 2 কেটে গেল, তাহলে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা কখন হবে? মিনিমাম ইন্টেন্সিটি, অর্থাৎ এই যে দুপাশে যে মিনিমাম, ফার্স্ট মিনিমাম হয়ে গেল। এবার আসো সেকেন্ড মিনিমাম, সেকেন্ডারি মিনিমাম ম্যাক্সিমাম, তার ফার্স্ট মিনিমাম পেয়ে গেলাম। এখন সেকেন্ডারি মিনিমামের ক্ষেত্রে কি হচ্ছে যে a sin থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2, অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে sin থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই টুয়াইস a, এটা হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমাম। অর্থাৎ এই যে পয়েন্টটা আমরা পেলাম সেকেন্ডারি ম্যাক্সিমাম, দিস ইজ দ্য ফার্স্ট ম্যাক্সিমাম, এন্ড তারপরে যেটা হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমাম। সো এই যে সেন্টার পয়েন্টটা, তারপরে হচ্ছে আমরা ডার্ক পাচ্ছি, তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি হচ্ছে, তখন তুমি আবার ভাগ করো, এটা যদি এসি হয় তুমি এটাকে আরেকটা ভাগ করো, তাহলে কত হবে? আরেকটা ভাগ করো, তাহলে কি হচ্ছে a বাই 2 তো a বাই 4 হচ্ছে, তাহলে সেই মানটা বসাই, তারপরে আবার ভাগ করি, এইভাবে ভাগ করতে করতে তখন দেখা যায় যে যতগুলা তুমি এই যে ওয়েভ ফ্রন্টে যতগুলা ধরবা, সেন্টার পয়েন্ট হলে হাফ, তারপরে হচ্ছে গিয়ে 1/4, এইভাবে আস্তে আস্তে ভাগ করতে করতে তখন কি হচ্ছে, ফাইনালি দেখা যাচ্ছে যে আমরা স্ক্রিনে এরকম একটা পাচ্ছি যে ফার্স্ট ম্যাক্সিমাম, তারপরে সেকেন্ডারি ম্যাক্সিমাম, থার্ড ম্যাক্সিমাম, এভাবে আস্তে আস্তে ইন্টেন্সিটি কমে যাচ্ছে। ওকে, এখন জিনিসটা ইন্টারফারেন্সটা বুঝলে এটা কিন্তু খুবই সোজা। সেকেন্ডারি ম্যাক্সিমাম পর্যন্ত রেখেছি, তারপরে আর রাখিনি। এটা গেল সিঙ্গেল স্লিট। এইবার আসলে ডাবল স্লিট। ডাবল স্লিট হচ্ছে সিঙ্গেল স্লিট বুঝলে ডাবল স্লিট আরো মজার, আরো সোজা। ডাবল স্লিট কি করলাম, এখানে কিন্তু লিখতে হবে, এটা জিনিস কিন্তু আমি লিখি নাই, এখানে লিখো ডিফ্রাকশন, এই হেডিংটা লিখো ডিফ্রাকশন, ফর্নেভার ডিফ্রাকশন এন্ড ডাবল স্লিট। এখানে ফিগার এক্সপ্লেইন করতে হবে, এটা তোমরা নিজেরা করবে, আমি তোমাদের উপর এটা অ্যাসাইনমেন্ট দিলাম। ওকে, বুঝছো? আমি এটা লিখি নাই, কিছুই না, জাস্ট ছবিতে কি করলা সেটা, যে লেট আস কনসিডার ওয়েভ। এই যে দেখো প্যারালাল বিম আসছে, আমরা সোর্স ধরি নাই বা ধরতে পারো, এখানে সোর্স আছে, সোর্সের সামনে একটা লেন্স আছে, লেন্স কি করছে, প্যারালাল বিম প্রডিউস করছে। দেন প্যারালাল বিম থেকে কি হচ্ছে, আমরা একটা সামনে বিমের সামনে আমরা একটা অবস্টাকল রেখেছি, A1 B1, এটা হচ্ছে তোমার স্লিট, B1 A2, এটা হচ্ছে তোমার অবস্টাকল, বাধা, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার একটা স্লিট A2 B2 স্লিট, তাহলে স্লিট কোনটা? দুইটা, A1 B1 আর A2 B2, এই দুইটা হচ্ছে ফাঁকা, এটা ডট ডট। ওকে, আর এই যে B1 A1 এটা হচ্ছে বাধা, আটকায় দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে B হচ্ছে অবস্টাকল, বাধা, আর স্লিট হচ্ছে কোনটা? A1 B1 A2 B2। ওকে, এখন এখান থেকে রে যাচ্ছে চারটা, যেহেতু চারটা পয়েন্ট থেকে চারটা রে যাচ্ছে, এই লেন্সের মাধ্যমে ফোকাল করলাম পি নট পয়েন্ট। পি নট পয়েন্টে আমরা কি পাচ্ছি? একটা সেন্টার ম্যাক্সিমাম পাচ্ছি। এখন যেহেতু ডিফ্রাকশন বাধা পেয়েছে, তাই না, এটা ফাঁকা পথ পেয়েছে, সে লাইট সোজা যাবে না, যে কি করলো, সে বাধা পেলো, এই যে বেঁকে যাচ্ছে, কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলে। তাহলে থিটা অ্যাঙ্গেলে চারটা রে দাও, এই চারটা রে দিল, বেঁকে গেল, বেঁকে যেয়ে তারা কি করছে, একটা লেন্সে পড়ছে, লেন্সটাকে আমরা কি করছি, কনসেন্ট্রেট করে একটা পয়েন্টে, লেন্সের ফোকাল পয়েন্ট একটা স্ক্রিন আছে, সেই পয়েন্টে আমরা নিলাম। একই ছবি, সিঙ্গেল স্লিট এখানে ছিল, এখানে হচ্ছে ডাবল স্লিট। ডাবল স্লিটে আমরা এই স্লিটের দৈর্ঘ্য ধরছি ই, আর অবস্টাকলের যে বাধা তার দৈর্ঘ্য ধরছি বি, আর এটা আবার স্লিট ই, তাহলে এখানে ই বি ই, তাহলে স্লিটের স্লাইড যে A1 B1 হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ই,
A2 B1 এটা বাধা দিচ্ছি, এটা অবস্ট্রাগল, সো এর হচ্ছে B, আবার এই পয়েন্টটা ওপেন ডট ডট দিয়েছি, এটা ডট ডট দিয়েছি। এখন এখান থেকে রে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, বেঁকে যে এখানে আমরা স্ক্রিনে কি পাচ্ছি সেটা দেখব। এটা হচ্ছে ফার্নহেফারের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সো এই ল্যাঙ্গুয়েজটা যে কথাগুলো ছবিতে বলেছো, জাস্ট ছবিটা ইন্ট্রোডিউস করে দিবা, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখন এটা কি হচ্ছে, আমরা এখানে ইন্টারফারেন্স পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ডিফ্রাকশন হচ্ছে, এবং ডিফ্রাকশনের মধ্যে যে আবার প্যাটার্ন, এটা হচ্ছে ইন্টারফারেন্স। এখন ইন্টারফারেন্সটা তো আমরা জানি, এটা তো আমাদের কাছে সোজা, যে দুইটা ওয়েভ আসছে, সে কি করছে, উপরিপাতনের ফলে একটা ই হচ্ছে, যখন সেম ফেজে হচ্ছে তখন ডার্ক, এবং অপোজিট ফেজে তখন ব্রাইট, এই ঘটনাটা ঘটছে। এবং তারপর ডিফ্রাকশন প্রপার্টিসের জন্য আমরা আবার এই বড় ডটের যে বড় যে লাইনটা, এটা পাচ্ছি ডিফ্রাকশনের জন্য, সিঙ্গেল স্লিটের জন্য। এখন এটা কিভাবে হলো আমরা একটু ম্যাথমেটিক্স দেখি। আচ্ছা, এখানে দেখো A1 A2 D কোথায় আছে? আচ্ছা, এখন এই যে রেগুলার বেঁকে যাচ্ছে, এখন এটা কতটা বেঁকে যাচ্ছে পার ডিফারেন্স বের করতে হবে। তো পার ডিফারেন্স বের করার জন্য আমরা কি করব, মনে করছি থিটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। তো এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? A2 A1 D, এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল A2 A1 D থিটা। থিটা, গুড, এতক্ষণ লাগলো বলতে। A2 A1 D, এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা, এটা তো আমরা বারবার পড়তে পড়তে আমাদের মুখস্থ। দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট, ইন্টারফারেন্স, সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, যেটা কি হচ্ছে পার ডিফারেন্স বের করব, তখন আমরা যে অ্যাঙ্গেলে বেরিয়ে গিয়েছিল সেই অ্যাঙ্গেলটাই হবে এই কোণটা, কারণ আমরা এখান থেকে লম্ব টেনেছি, তাই না? তাহলে এখন আমরা ত্রিভুজ ধরছি A1 A2 D ত্রিভুজে আমাদের সাইন থিটা কত হবে? তাহলে যেহেতু অ্যাঙ্গেলটা থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বকে A2 D আর অতিভুজকে A1 A2। আর আমাদের মেইন হচ্ছে পার ডিফারেন্স কতটুকু, এই লম্ব টানলে যে অংশটা বাড়তি। তোমরা যদি ইন্টারফারেন্স না বুঝো তাহলে কিন্তু এটা বুঝবা না, যারা ইন্টারফারেন্স বুঝে তার কাছে এটা একদম পানির মতো সোজা। সো লম্ব টেনেছি, এবং তাহলে A2 D, এই ডিটা হচ্ছে এই পয়েন্টটা। সো A2 D টা হচ্ছে আমাদের সেই পথ পার্থক্য, পার ডিফারেন্স। ওকে, তাহলে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে আমরা A2 D নিলাম, অর্থাৎ দিস ইজ দ্য পাথ ডিফারেন্স। A2 D ইজ ইকুয়াল টু কি হবে, A1 A2 সাইন থিটা। ওকে, তাহলে সাইন থিটা এটা, আর A1 A2 মানে কি, A1 থেকে A2, তার মানে E প্লাস D। E হচ্ছে তোমার স্লিটের দৈর্ঘ্য, আর D হচ্ছে অবস্ট্রাকল। হ্যাঁ, E প্লাস D, তাহলে এখানে লিখেছিলাম E প্লাস B, তাহলে E প্লাস B হচ্ছে সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে পার ডিফারেন্স। একটুকু বুঝছো? খুব সোজা, এটা তো আমরা E প্লাস B, হ্যাঁ E প্লাস B, ওই যে আমরা যেটা D সাইন থিটা পড়েছি, একটু আগে বললাম A সাইন থিটা, এটা তো আসলে পার ডিফারেন্স তো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো তোমরা ইন্টারফারেন্স পড়ার, ডিফ্রাকশন পড়ার আগে ইন্টারফারেন্সটা আরেকবার পড়ে নিও, তাহলে এটা খুবই সোজা, এটা একদম পানির মতো সোজা। হ্যাঁ, আর ইন্টারফারেন্স না বুঝলে এটা আবার কি জিনিস হিজিবিজি মনে হবে। তো যারা বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে খুবই সোজা এবং খুব মজার। তাহলে A1 A2 D গত ক্লাসে আমরা এগুলো পড়েছি, ইন্টারফারেন্সের এই জিনিসগুলো সব আমরা ডিটেলস পড়েছি। এই জন্য এখানে কিন্তু ডিটেলস অত লিখি নেই, এখানে জাস্ট লিখে দিয়েছি যে এই ত্রিভুজে আমরা কি করলাম, পার ডিফারেন্স বের করবো। সো A2 যেহেতু লম্ব টেনেছি, A1 থেকে এরপর লম্ব টেনেছি, সো A2 D হচ্ছে আমাদের পার ডিফারেন্স। সো A2 ইজ ইকুয়াল টু আমরা পেলাম E প্লাস B সাইন থিটা। ওকে, তাহলে দিস ইজ দ্য পার ডিফারেন্স। তো পার ডিফারেন্স পেলে আমরা কি করব, এখন এখানে দুইটা অংশ, যেহেতু ডাবল স্লিট এখানে দুটো অংশ, ফার্স্টে কি করতে হবে, ইন্টারফারেন্স ঘটনা করতে হবে। তাহলে ইন্টারফারেন্সে আমরা জানি ম্যাক্সিমাম এবং মিনিমামের কন্ডিশন আমরা জানি মুখস্থ, তাই না? তাহলে ম্যাক্সিমাম কখন পাবো, যখন এই পার ডিফারেন্স, অর্থাৎ এই যে পার ডিফারেন্স, এই ডিফারেন্সটা যখন n ল্যামডা সমান হবে। মনে আছে তো ম্যাক্সিমাম কখন হয়েছিল, যখন n ল্যামডা সমান, এবং কেন হয়েছিল সেগুলো আমরা ডিটেইলস ইন্টারফারেন্সে পড়েছি। সো এই ডিফ্রাকশন প্যাটার্ন দুইটা পার্টস হবে, একটা হচ্ছে ইন্টারফারেন্স, একটা ডিফ্রাকশন। তাহলে আমরা ফার্স্ট ইন্টারফারেন্সে দেখছি যে ইন্টারফারেন্সের ম্যাক্সিমাম মিনিমাম কখন হয়, যখন এই যে পথ পার্থক্য, যেটা পথ পার্থক্য n ল্যামডার সমান হয়। তাহলে আমরা লিখতে পারি E প্লাস B sin θ ইজ ইকুয়াল টু n। হ্যাঁ, তাহলে sin θ ইজ ইকুয়াল টু n বাই এটাকে এই পাশে নিয়ে আসলাম। সিমিলারলি মিনিমাম কখন হবে, যখন টয়েস এন্ড প্লাস ল্যামডা বাই 2, অর্থাৎ এই যে পার্ট ডিফারেন্স, এটা ইজ ইকুয়াল টু, তারপরে sin θ ইজ ইকুয়াল টু এটা। এখন থিটার বিভিন্ন মান হতে পারে, তাই না, বিভিন্ন অ্যাঙ্গেলে যেতে পারে। থিটা 1 হলে কি হবে, এখানে 1 বসায় দাও, থিটা 1 মানে কি, ফর থিটা 1 না, আসলে কি হবে, ফর n1। n1
হ্যাঁ হ্যাঁ, এটা n1, n1 যখন n is equal to 1 তখন কি হবে, sin theta 1 is equal to, এখানে 1 বসাও তাহলে কত হবে 3 1 মানে 3, হ্যাঁ। তারপরে যখন n is equal to হবে কি 2 তখন এটা হবে থিটা is equal to এটা। এবং এই যে পয়েন্টগুলো হচ্ছে না, যে মিনিমাম যে পয়েন্টগুলো হচ্ছে, তখন এই কন্ডিশনে তখন এটা হবে। তাহলে এটা গেল ইন্টারফারেন্স ঘটনাটা, বুঝছো? তার মানে এই যে ডটেড দেখছো না, মেইন বড় অংশের ভিতরে যে অংশটা, এটা হচ্ছে ইন্টারফারেন্স ঘটনাটা ঘটছে, যার জন্য আমরা এই যে কন্ডিশন নিলাম, পথ পার্থক্য বের করে n ল্যামডা এবং টুয়াইস ইনফিনিশন ল্যামডা বাই 2 লিখলাম। ওকে, এবার আসলে ডিফ্রাকশন ঘটছে। ও, এখানে আরেকটা কাজ করছে, অ্যাঙ্গুলার সেপারেশন, মানে এদের মধ্যে দূরত্ব কত, তাই যেটা বিয়োগ করো, sin θ 1 - sin θ 2, যেটা বিয়োগ করলে আসছে এই যে ল্যামডা বাই e প্লাস b, আর কিছু না। 2 নাম্বার পার্ট, সেকেন্ড পার্টসে ডিফ্রাকশন ঘটনাটা ঘটছে, এখানে ম্যাক্সিমাম হবে মিনিমাম হবে, ডিফ্রাকশনে কিন্তু উল্টা, মনে আছে তো? সেন্টার পয়েন্ট ম্যাক্সিমাম পেলা, তারপরে কি হচ্ছে, মিনিমাম ইন্টেন্সিটি কখন পাই, যখন আমাদের এল ল্যামডা হয়েছিল, মনে আছে? এদিকটা আগে আমরা সিঙ্গেল স্লিটে দেখেছিলাম যে এল ল্যামডা কেন হয়েছিল, কারণ ওই যে সিঙ্গেল স্লিটের মাঝের যে পয়েন্টটা, সেটা একটা সেকেন্ডারি সোর্স ছিল, এবার সেই সেকেন্ডারি সোর্সে a/2 is equal to lambda by 2 ছিল। ওকে, সেই 2 কেটে গেল, কাজে a sin θ is equal to n lambda, কখন, ফর মিনিমাম ইন্টেন্সিটি, মনে আছে নিশ্চয়ই? ঠিক সিমিলারলি তারপরে সেকেন্ডারির জন্য এটা কন্ডিশন, এখানে জাস্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিলাম আমরা, আর কিছুই না। তারপরে আমরা ফাইনালি কি করবো, এই ছবিটা দিব যে দিস ইজ দ্য প্যাটার্ন ফর, এই স্ক্রিনটা যখন ডেভেলপ করবো তখন আমরা এই ছবিটা পাবো। এখানে আমরা কি করব, জাস্ট ফার্স্টে আমরা ডিফ্রাকশনের প্যাটার্নটা আঁকবো, একে ভিতরে ইন্টারফারেন্স, যে সেম ইন্টারফারেন্সের জন্য কি হবে, যে ডার্ক ব্রাইট দেখো এখানে কিন্তু ওই অনুযায়ী তোমার এই প্যাটার্ন অনুযায়ী ডার্ক ব্রাইট ফটোটা খুবই, ভিতরে এটা ইন্টারফারেন্স, আর বাইরে যেটা ঘটছে সেটা হচ্ছে ডিফ্রাকশন, এবং দুটা মিলে হচ্ছে ডাবল স্লিট। আর সিঙ্গেল স্লিটে অনলি ভিতরের ইন্টারফারেন্সটা থাকে না, শুধুমাত্র এই যে সেন্টার পয়েন্ট যেটা থাকে সেটা। ওকে, তাহলে এই যে ডাবল স্লিট, সিঙ্গেল স্লিট, এগুলো কিন্তু বিভিন্ন ভাবে বের করা যায়। ফর্নেবারে বইতে দেখবা, যে বিজদারের বইতে দেখবা ক্যালকুলাস মেথডে করেছে। আমি আগে ক্যালকুলাস মেথডে পড়াতাম তোমাদের, কিন্তু ক্যালকুলাস মেথডে কি খুব মজা, কিন্তু অনেক অনেক ম্যাথমেটিক্সটা অনেক বড়। এখন যেহেতু অনলাইনে আছি আমরা, আর ওই ম্যাথমেটিক্সটা অনেক বড়, যার জন্য আমি ক্যালকুলাস মেথডে না যেয়ে তোমাদেরকে সোজা মেথডে শিখালাম, জাস্ট পার্ট ডিফারেন্স দিয়ে। হ্যাঁ, এটা করলেও হবে, ওটা করলে হবে, দুইটা মেথডে যে কোনো একটাতেই করা যায়। ক্যালকুলাস মেথড দেখে বা ভয় পাওয়ার কিছু নাই, বইতে দেখবা ক্যালকুলাস মেথডে, সেটাও ভালো, সেটাও করা যায়, আমি ওটাই করাই ক্লাসে। যেহেতু অনেক ম্যাথমেটিক্স, ওটার জন্য আসলে ব্ল্যাকবোর্ড লাগে। আর এটা আবার এই পদ্ধতিতেও করা, বইতে দেখবা করা আছে, যে পার্ট ডিফারেন্স দিয়ে বের করা। সো ইন্টারফারেন্সের আমরা যদি বুঝে থাকি, এই যে ফার্নেবার আর ফ্রেনেলস, এটা খুব একটা জটিল কিছু না। আচ্ছা, এরপরে হচ্ছে গেটিংটা খুবই ইম্পর্টেন্ট। আর আমার তো আসলে গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। ক্লাস কয় মিনিট আছে? 9 মিনিটস। আচ্ছা, তাহলে আজকে বরং গেটিংটা শুরু করলে শেষ হবে না, কারণ গেটিংটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্র্যাকটিক্যালের জন্য। যখন প্র্যাকটিক্যাল ক্লাসে এটা কিন্তু করতে হবে। সো এই থিওরিটা বুঝতে গেলে এটা আসলে কিছুই না, আমরা যে এতক্ষণ ইন্টারফারেন্স কি বলে, আমরা এতক্ষণ কি পড়লাম, সিঙ্গেল স্লিট পড়লাম, আর এখানে হচ্ছে ডাবল স্লিট। এই জিনিসটা দিয়ে একটা যন্ত্র বানানো হয়েছে, যে একটা গ্লাস প্লেটের উপরে তোমার অসংখ্য দাগ কাটা হয়েছে, এটা এখন গেটিং এর কাজ করবে। কিভাবে করবে, এখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস কি, রিজলভিং পাওয়ার, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এই টপিকটা। এই জন্য আমি এটা এখন শুরু করছি না, এটা আগামী ক্লাসে পড়ি। কি বলো, আমাদের তো সময় আছে আরো, তাই না? এরপর পোলারাইজেশন আর বেশি সিলেবাস নাই, আর ক্লাস তো মনে হয় আরো 4-5টা পাবো। সো এটা আগামী ক্লাসে পড়ি। যেমন এই যে দেখো, এই মজার জিনিস, তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এরকম দেখবা, গেটিংটা বসাবা, লাইট আসছে, এসে তারপরে তোমরা দিক দিয়ে চোখ দিয়ে দেখবা যেরকম বিভিন্ন কালার দেখা যায়। তখন কি করবা জানো, এই কালার গুলার বের করতে হবে। ভার্নিয়ার স্কেল আছে না, ওই স্পেকট্রোমিটারে, সেই স্কেল দিয়ে এগুলো। কেউ কি করেছো কিনা সিভিল? তো ফার্স্ট ইয়ারে কেউ করার কথা মনে হয়, কেউ করেছো এটা? গেটিং দেখেছো কিনা ক্লাসে? তোমাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস আগে আমাদের ফিজিক্স ছিল না, মানে এবারই প্রথম ফিজিক্স। ও সরি, তোমরা তো লেদার। আচ্ছা, আমি তোমাদের সিভিল মনে করছি, কারণ সিভিলে আমি প্র্যাকটিক্যাল করিয়েছিলাম ফার্স্ট ইয়ারে অল্প কয়েকটা ক্লাস, সেই জন্য সরি। তোমরা তো আসলে লেদার। হ্যাঁ, তোমাদের ফিজিক্স এবারই আছে। আচ্ছা, অসুবিধা নাই, এটা আমরা দেখবো ক্লাসে, লেদারের প্র্যাকটিক্যালে তোমরা দেখবা যখন ইউনিভার্সিটি খুলবে। তাহলে এখন এই গেটিং, সাউন্ড হচ্ছে,
এই গেটিংটা আগামী ক্লাসে পড়ি আমরা। আর এইটা বোঝার জন্য কি করতে হবে, এই যে আজকে কি কি পড়লাম বলো তো? হোয়াট ইজ সিঙ্গেল স্লিট, হোয়াট ইজ ডাবল স্লিট, না সরি হোয়াট ইজ হচ্ছে কি বলে, হোয়াট ইজ ডিফ্র্যাকশন, তাই না? ডিফ্র্যাকশনটা কি, তারপরে তোমার ডিফ্র্যাকশন কয় প্রকার, আর ডিফ্র্যাকশন, হ্যাঁ ডিফ্র্যাকশন কি জিনিস, কয় প্রকার, কি কি, ফ্রেনেলস আর ফর্নেভার দুইটা পার্থক্য পড়বা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেনেলস আর, লেখো প্রশ্ন লেখো, পরে ভুলে যাব, যখন পড়ে তখন মনে থাকে, পরে মনে থাকে না। হোয়াট ইজ ডিফ্র্যাকশন লিখছো? What is diffraction and kinds of diffraction, তারপর হচ্ছে what is the difference between Fresnel's diffraction and Fraunhofer diffraction, ওকে এটা লিখবা তোমরা। ওকে আমি কিন্তু সব বলেছি, এটা লিখবা। তারপর হচ্ছে বর্ণনা করবা তোমরা ড্রাইভ হচ্ছে Fraunhofer সিঙ্গেল স্লিট, Fraunhofer ডাবল স্লিট, ওকে এই দুটা এদের বড় কোশ্চেন। এখানে আমি আরেকটা লিখবো Fraunhofer সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন এন্ড Fraunhofer ডাবল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। আর ডাবল স্লিটে কিন্তু বর্ণনাটা, ছবির বর্ণনাটা নাই, এটা কিন্তু অবশ্যই দিবা, ওকে এটা পাশে লিখে রাখো। এইটুকু আজকে পড়েছি কি কি, হোয়াট ইজ ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন কাকে বলে, কত প্রকার কি কি, এবং ডিফারেন্স বিটুইন Fraunhofer ডিফ্র্যাকশন আর Fresnel's ডিফ্র্যাকশন, and diffraction due to single slit and diffraction due to double slit। লিখেছো সবাই? লিখতে পেরেছো না আবার বলবো? আচ্ছা, আর আগামী ক্লাসে আমরা গেটিংটা পড়বো। গেটিং এর বেশ অনেকগুলো কোশ্চেন আছে। হোয়াট ইজ গেটিং, এর অ্যাপ্লিকেশনস, তারপর গেটিং এর সাহায্যে কিভাবে গেটিং ইকুয়েশন বের করতে হবে, এবং গেটিং এর সাহায্যে কিভাবে আমরা একটা আননোন লাইটের ওয়েভলেন্থ মেজার করতে পারি, সেটা আমরা প্র্যাকটিক্যালি ক্লাসে তো করবোই, প্লাস আমরা এখানে থিওরিটাও পড়বো। থিওরিটিক্যালি পড়তে হবে, প্র্যাকটিক্যালি পড়তে হবে। আর এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন আগামী ক্লাসে আমরা দেখবো। তো তোমাদের এই গেটিংটা দেখার দরকার নেই, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, তোমরা এই এটা কত নম্বর স্লাইড, 5 প্রথম 4টা স্লাইড পড়ো, হ্যাঁ পরের গুলো আমি আগামী ক্লাসে করে দিব। হ্যাঁ প্রথমে যে 4টা স্লাইড আজকে ম্যাডাম এগুলো কোন বই আছে বললেন? কোন বইয়ে, সব বইতে পাবা, লাইটের যে কোনো বইতে পাবা, ব্রিজলালের বইয়ে আছে, প্লাস ওই যে গিয়াসউদ্দিন স্যারের কি জন্য নাম, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এই দুইটা বই আসলে সোজা তোমাদের জন্য, এই দুইটা রেফার করছি। আরো বই আছে, যে কোনো বইতেই পাবা, বিশেষ করে ইন্টারমিডিয়েটের বই খুললে সেখানেও পাবা, সেখানে বাংলায় লেখা আছে। আর ব্রিজলালের বইটা ইন্ডিয়ান রাইটার, এটা মনে হবে যেন বাংলায় লেখা, খুব ইজি ল্যাঙ্গুয়েজ। গিয়াসউদ্দিন স্যারের বইটাও ভালো, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, ডক্টর গিয়াসউদ্দিন স্যার, ওকে বুয়েটের টিচার, উনি তোমাদের জন্য স্পেশালি লিখেছেন। আর ব্রিজলাল ইন্ডিয়ান রাইটার, ব্রিজলালের বইতে আছে। তারপরে অপটিক্স আরো বই আছে, আমি তোমাদের রেফারেন্স দিয়েছিলাম। আর বুঝতে পেরেছো, আজকে পড়া কিন্তু প্রথম 4টা স্লাইড, হ্যাঁ আর বাকিগুলো আমি স্লাইড দিয়ে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে আগামী ক্লাসে পড়াবো। তা কি বলো, আজকে কি ছুটি? জি ম্যাম। সবাই আছো নাকি? 42 জি ম্যাম। নাই কে কে? ম্যাম রুলগুলো কি বলবো আমি? হ্যাঁ বলো। ম্যাম 2, 19, 20, 32, 33, 41, 51, 52, 56। আচ্ছা, আর যে আগের ব্যাচের ওরা আছে সবাই? জি ম্যাম আছে ওনারা। আচ্ছা ঠিক ম্যাম আছে। 49 ফোন দিছিল, ওর ওয়াইফাই চলে গেছে, ও ছিল ক্লাসে। আচ্ছা তাহলে ওকে আমরা ধরছি, ওকে এই করছি। 49 41 তো অ্যাবসেন্ট, তাই তো? 41, জি ম্যাম 41 অ্যাবসেন্ট। হ্যাঁ 49 আমি লিখিনি। আচ্ছা ঠিক আছে, ওকে ওই ইন্টারফারেন্সটা পড়া, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় ঠিক আছে আমাকে একটু জানাও, হ্যাঁ তাহলে আমরা এটা ক্লিয়ার করে দেবো। তোমাদের একটু পড়তে হবে, আমি তো সব দিয়ে দিচ্ছি, এগুলো একটু দেখো। আর নেটে আজকাল সবই পাওয়া যায়, তারপরে বইটা একটু একটু নাড়াচাড়া করার, যদি কোথাও ধরতে অসুবিধা হয় আমাকে একটু জানাও, আমাকে ফোন করো, এদিকে ফোন করলে হবে। আর হচ্ছে গিয়ে আজকে যে স্লাইডটা দিব এটা 4টা পেজ, প্রথম 4টা স্লাইড, 4টা পেজ হচ্ছে তোমাদের পড়ানো হয়েছে, বাকিগুলো আমি আগামী ক্লাসে পড়াবো। ওকে, আসসালামু আলাইকুম।